হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু পেজ সেট আপ মার্জিনস ওরিয়েন্টেশন অ্যান্ড সাইট ইন এমএস ওয়ার্ড ডকুমেন্ট বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে পেজ সেট আপের মার্জিনস ওরিয়েন্টেশন এবং সাইজ কাজটা করতে পারি। তো কাজটা করার জন্য এখন আমরা মিনিমাইজ করি। করার পরে এখন আমরা আমাদের যে বিষয়টা করব করার জন্য এখন আমাদের এখান থেকে বিষয়টা যে করবো সেজন্য আমার পেজ লেআউট মেনুতে চলে আসবো। তো আমি আজকে পেজ লেআউট মেনুতে এই বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করবো। তাছাড়া কিন্তু আমার চ্যানেলে ডিজাইন টেপের এই বিষয়গুলো, ইনসার্ট টেপ, হোম টেপ, ফাইল টেপের প্রত্যেকটা টেপের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেল দেখতে পারো। তো এখন কাজটা করার জন্য আমি এখান থেকে প্রথমে এখানে ক্লিক করব। করার পরে এখন আমরা আমাদের যে বিষয়টা করবো, প্রথমে আমাদের দেওয়া আছে মার্জিনস। তো এখন আমি মার্জিনস যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে মার্জিনস কিন্তু নর্মাল দেওয়া আছে। তো নর্মাল আমাদের এটা কেমন, নর্মাল দেওয়া থাকলে আমাদের কি হয়, এই যে আমাদের টপে 1 ইঞ্চি, বটমে 1 ইঞ্চি, লেফটে 1 ইঞ্চি, রাইটে 1 ইঞ্চি, এটা আমরা এখান থেকে চাইলে করতে পারি। আর এটা দিলে এই যে আমরা এখান থেকে সব দিকে 1/2 ইঞ্চি করে, আর এগুলো আমি চাইলে দিতে পারি। এগুলো তোমরা নিজেদের মতো সেট করতে পারো আমরা মার্জিনস। তা আমি যদি নর্মাল দিয়ে এরকম দেখাচ্ছে, আর আমরা এখানে ন্যারো দিলে এরকম হবে। আমাদের এখান থেকে কি দেওয়া আছে, মোডের, এটা দিলে এমন হবে। তোমরা চাইলে এগুলো ব্যবহার করতে পারো, কিন্তু আমাদের অলরেডি আমাদের এই নর্মালটা দেওয়া থাকে। তো তোমরা এখান থেকে কিরকম দিবে, আমি যদি ন্যারো দিই, ন্যারো দিলে দেখো ন্যারো অনুসারে এভাবে চলে আসে। প্লাস এটা দেখার পরে আবার আমার মার্জিন আসি, মার্জিন আসার পর এটার পর আমি যদি এখন নেওয়ার পর যদি আমি যদি এই যে এটা দিলে দেখো এই যে এরকম দেখাচ্ছে। আবার আমি এই যে ন্যারো দিয়ে এরকম, আবার আমাদের এখান থেকে নর্মাল দিলে আবার আগের মতো দেখাচ্ছে। তো এগুলো তো আমরা নিজেদের মতো মার্জিন সেট করতে পারো। এখান থেকে কিন্তু আমরা মার্জিন সেট করতে পারি। এদিকে বিভিন্ন ধরনের মার্জিন দেওয়া আছে, তোমরা সেট করতে পারো। কিন্তু আমরা এই মার্জিনগুলো ছাড়াও আমি যদি কাস্টম মার্জিনসে আসি, তো আমি নিজেদের মতো মার্জিন সেট করতে পারি। তো এই যে মার্জিনসে দেওয়া আছে, মার্জিনসে এখানে আসার পর এখন মার্জিনসে আমরা উপরে কতটুকু রাখবো, লেফট, রাইট, বটম কতটুকু ওখানে রাখবো, আমরা এগুলো রাখতে পারি। এখন আমি ধরো এই টপে রাখলাম আমাদের এত, আমি ধরো আমি লেখাও দিতে পারি, তোমার নিজেদের মতো রাখতে পারো। আমি ধরো টপে 2 ইঞ্চি, আমি ধরো এখান থেকে বটমেও 2 ইঞ্চি, আমি ধরো দিলাম লেফটেও 2 ইঞ্চি, রাইটেও 2 ইঞ্চি, এভাবে লেখাও দিতে পারি। ব্যাস দেওয়ার পর এখন আমি যখন এভাবে বিষয়গুলো লেখা দিলাম, দেওয়ার পর এখন আমি এখান থেকে যে সেট এস ডিফল্ট দিই, এটা একবারে ডিফল্ট সেট হয়ে যাবে। তো এখন আমরা এখান থেকে এখানে সেট এস ডিফল্ট দিলে এখন আমাদের এটা আবার আমাদের যাই করি এটা আমাদের এই পেজের মধ্যে ডিফল্টভাবে সেট হবে। কিন্তু আমি তো ডিফল্টভাবে সেট করবো না, সেজন্য এভাবে দেওয়ার পর আমি এখন যদি ওকে দিলে দেখে যে মার্জিন এমন চলে আসলো। আমাদের উপরে যতটুক, আমাদের নিচে উপরে 2 ইঞ্চি, নিচে আমাদের 2 ইঞ্চি, ডানেও 2 ইঞ্চি, বামেও 2 ইঞ্চি। তো এগুলো আমি চাইলে এখান থেকে দিতে পারি। তো এগুলো আমি এখান থেকে মার্জিন সাইজা, কাস্টম মার্জিন সাইজে আমি এভাবে চাইলে সেট করতে পারি। সেট করলে কিন্তু এভাবে সেট হয়ে গেল। এখন কিন্তু আমরা আমাদের এদিকে কিন্তু এই যে কাস্টম মার্জিন হিসেবে আমরা কিন্তু সেট করছি, কিন্তু আমি নর্মাল দেওয়াটাকে আমি নর্মালি রাখলাম। তো তোমরা এগুলো চাইলে এখান থেকে নিজেদের মতো রাখতে পারো। এখন আমি এখানে মার্জিনসের বিষয়টা এটা দেখলাম, দেখার পরে আমরা দেওয়া আছে সাইজের বিষয় কি। আমি ধরো এখানে আমি একটা এইটা আমরা প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য প্রিন্ট করার জন্য আমি এখান থেকে আমাদের কিন্তু এখন এই সাইজ এত দেওয়া আছে, কিন্তু আমি পেজের সাইজ পেজটার সাইজ এত দেওয়া আছে। আমি যদি পেজের সাইজ বাড়াইতে চাই, তো সাইজ আইসা আমি চাইলে বাড়াইতে পারি। আমাদের কিন্তু লেটার দিলে এমন লেটার কিন্তু এটা অটোমেটিকলি দেওয়া থাকে যে লেটার, কিন্তু লেটার ছাড়া আমরা এগুলো আমাদের ব্যবহার করতে পারি। আমি এখান থেকে কিন্তু এই লেটার আমাদের যদি প্রয়োজন না হলে দেওয়া থাকে, কিন্তু লেটার প্রয়োজন না হইলে আমরা A4 দিতে পারি, কারণ A4টাই মানুষে বেশি ব্যবহার করে। আর A4 থেকে যদি একটু বেশি দিতে চাই, তাহলে A4 এর থেকে একটু বেশি চাইলে আমি ধরো এখান থেকে এই যে লিগেল দিতে পারি। A4 থেকে একটু বেশি চাইলে আমরা লিগেল দিতে পারি। এগুলো তোমার চাইলে দিতে পারো। আমি A4 দিই, এই দেখো A4 চলে আসলো। আমি যদি এখন লিগেল দিই, লিগেল চলে আসলো। এই যেগুলো আমি চাইলে সাইজে এসে নিজেদের মতো দিতে পারি। এই যেটা দিলাম এরকম, এগুলো আমি নিজের মতো সাইজে দিতে পারি। এগুলো আমাদের বিভিন্ন কিছু দেওয়া আছে, করতে পারি। কিন্তু আমি যদি মর পেপার সাইজে আসি, আমি যেটা জানি মর পেপার সাইজে আসলে আমার নিজেদের মতো পেপার সেট করতে পারি। তো করার জন্য আমি এখান থেকে এই পেপার সাইজ আমরা এগুলো কিরকম দিতে পারি। তাছাড়া এই যে পেপারে আমরা ধরো এখানে উইথ বাড়াইতে চাইলে বাড়াইতে পারি,
হাইট বাড়াইতে চাইলে বাড়াইতে পারি, আমরা উইথ হাইট বাড়ানোর জন্য এখান থেকে করতে পারি। আর জানি তোমরা সেট এস ডিফুল দিলে একবার সেট হয়ে যাবে, সেট এস ডিফুল দেই আমি ইয়েস দিলে সেট হয়ে যাবে, নো দিলে সেট হবে না। তা আমরা তো সেট করার প্রয়োজন নেই, তোমরা এটাই রাখলাম। রাখার পর আমি ওকে দিই, দিলে কিন্তু এভাবে দেখো এটা পেপার সাইজটা সেট হয়ে গেল। এখন আমি যদি ফাইল মেনুতে গিয়ে প্রিন্ট করি, তো প্রিন্টে আসলে এখন এই যেরকম পেপার সাইজে প্রিন্ট হবে। এখন কিন্তু যেরকম পেপার সাইজ দেওয়া আছে, কিন্তু আমি যদি এখান থেকে এটার পরিবর্তে এদিকে এসে আমার পেপার সাইজে গিয়ে আমরা A4 ধরো দেই, A4 দিলে দেখো আবার এরকম চলে আসলে। এখন ফাইল মেনু থেকে আমি প্রিন্টে আসি, এখন ধরো এই যে এরকম আমরা পেপার সাইজ চলে আসছে। এখন এরকম করলাম, এরকমভাবে আমাদের বিষয়টা প্রিন্ট হবে। এখন এই ডকুমেন্টটা ব্যাস এটা আমরা চাইলে আমাদের পেপার সাইজ মানে পেজের সাইজটা আমরা দিতে পারি। ব্যাস এটা দেওয়ার পর আমরা আমাদের এটার পর ধরো এটাও দেখলাম, পরে দেওয়া আছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন কি, ধরো আমাদের এখান থেকে ওরিয়েন্টেশনের মধ্যে দেওয়া আছে পর্ট্রেট আর ল্যান্ডস্কেপ। তো পর্ট্রেট দেওয়া থাকে, ল্যান্ডস্কেপ দেওয়া থাকে না। ল্যান্ডস্কেপ তোমরা দিতে পারো। আমাদের পর্ট্রেট দিলে কি কাজ করে, মানে লম্বালম্বি থাকবে ডকুমেন্টটা, লম্বালম্বি থাকবে। দেখো ডকুমেন্টটা এখন কিরকম ভাবে আছে, কিন্তু পর্ট্রেট আমাদের পর্ট্রেটের পরিবর্তে ল্যান্ডস্কেপ যদি দিই, এই ওরিয়েন্টেশন থেকে ল্যান্ডস্কেপ দিলে আমাদের এখান থেকে পেজটা একটু ছড়িয়ে যাবে, মানে পেজটা একটু আমাদের মোটা হয়ে যাবে, উইথটা বেড়ে যাবে, যেটা আমরা বলি উইথ। তো আমি যদি এখন এই যে ওরিয়েন্টেশন এসে ল্যান্ডস্কেপ দিই, তাহলে দেখো উইথ কিন্তু বেড়ে গেছে। আবার আমি যদি এখানে এসে পর্ট্রেট দিই, দেখো এরকম লম্বালম্বি, মানে এটা আমাদের দিলে আমাদের একটু উইথটা বেড়ে যাবে, যে এদিকে যে উইথগুলা সেগুলো বাড়বে, কিন্তু আমরা এখান থেকে ল্যান্ডস্কেপ অনেকটা উইথ বাড়ার মতোই। আর পর্ট্রেট দিলে এরকম লম্বালম্বি থাকবে, ল্যান্ডস্কেপ দিলে এই যে দেখো এরকম চলে আসছে। এগুলো তোমরা ল্যান্ডস্কেপ আর পর্ট্রেট দিতে পারো। আমি ধরো ল্যান্ডস্কেপ দিলাম, ল্যান্ডস্কেপ দিলে এখন এই যে ল্যান্ডস্কেপ দিলে দেখো এরকম দেখাচ্ছে। এখন আমি যদি ফাইল মেনুতে গিয়ে প্রিন্টে আসলে আমি যদি প্রিন্ট করি, দেখো ডকুমেন্টে যেরকম প্রিন্ট করবে এরকমভাবে কিন্তু প্রিন্ট করছে। এই যে আমাদের দেখাচ্ছে যে প্রিন্ট করলে এরকম ল্যান্ডস্কেপ অনুসারে বিষয়টা প্রিন্ট হবে। কিন্তু আমি যদি এই যে এদিকে এই সেম বিষয়টা যে দিক থেকে করতে পারি, ল্যান্ডস্কেপের পরিবর্তে পর্ট্রেট ওরিয়েন্টেশন দেই, তাহলে যেরকম পর্ট্রেট ভাবে প্রিন্ট হবে। এগুলো তোমার চাইলে দেখতে পারো। ব্যাস এটা আমি যদি প্রয়োজন হয়, এটা আমরা এখান থেকে যেভাবে পর্ট্রেট ভাবে প্রিন্ট করতে পারি, এটা আমরা দেখলাম। দেখার পরে এখন এই সব বিষয়গুলা, এই যে ধরো এখান থেকে এই সব বিষয়গুলো সাইজ, এই যে পেপার সাইজ যেটা বলে পেপার সাইজ, পর আমরা আমাদের এখান থেকে দেওয়া আছে কি ওরিয়েন্টেশন মার্জিন, যে প্রত্যেক বিষয়গুলো কিন্তু এভাবে দেখলাম। সেম বিষয়গুলো আমি যদি একসাথে দেখতে চাই, তো এই যে পেজ সেটআপ অপশন আসলে ধরো পেপার সাইজ আমরা এই যে পেপারের মধ্যে চলে আসছে, পেপার সাইজ আমি কি দিব, A4 থাকলো পেপার সাইজ, এগুলো তোমরা বাড়িতে কমাইতে পারো চাইলে। পর আমরা আমাদের এখানে মার্জিন কিরকম দিব, উপরে কত দিব, আমি এখান থেকে এগুলো দিতে পারি। পর আমরা এখান থেকে ধরো এই যে আমরা এখানে মার্জিনস আসলে এদিকে ওরিয়েন্টেশন দেওয়া আছে, ল্যান্ডস্কেপ দিলাম, আমাদের এখানে সেট এস ডকুমেন্ট দিয়ে তো একবার সেটই হয়ে যাবে। ওকে দেই, দেখো যেরকম ভাবে বিষয়গুলো চলে আসছে। আবার পেজ সেটআপে আসলে এগুলো তোমরা যদি চেঞ্জ করতে চাও করতে পারো। তো আমি শুধু ল্যান্ডস্কেপ দিছি, আমি যদি পর্ট্রেট দিয়ে ওকে দেই, দিলে দেখো যে পর্ট্রেট হয়ে গেল। মানে এই সেম বিষয়গুলো আমি যদি যে এদিক থেকে একসাথে করতে চাই, এই যে পেজ সেটআপ এদিকে ক্লিক করে মার্জিন বাড়াবো, আমাদের ল্যান্ডস্কেপ দিব, পেপার সাইজ আমরা এখান থেকে কিরকম দিব, ওকে দিলে এ দেখো এগুলো সেট হয়ে যাবে। ব্যাস এগুলো আমি চাইলে এই যে সেট করতে পারি। আবার আমি পেজ সেটআপে আসলে আবার আগের মতো A4 সাইজ দিলে এখন আবার আগের মতো চলে আসলো। মার্জিনস এই যে আমাদের এভাবে, এবার আমরা সব জায়গায় 1 ইঞ্চি দিলাম, দেওয়ার পরে এখন আমি এভাবে যখন দিলাম পর্ট্রেট দিলাম, ব্যাস এগুলো চেঞ্জ করার পর ওকে দিই, দেখো আবার বিষয়গুলো আগের মতো চেঞ্জ হয়ে গেল। তো এগুলো আমি চাইলে বিষয়গুলো করতে পারি। ব্যাস করার পর এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে MS ওয়ার্ডের ডকুমেন্টের মধ্যে পেজ সেটআপের মার্জিন ওরিয়েন্টেশন এবং সাইজের কাজটা করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু মেক কলামস ইন মাইক্রোসফট ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কি আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কলামস তৈরি করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি। বেশ মিনিমাইজ করার পরে কলামের কাজটা করার জন্য আমরা পেজ লেআউট চলে আসবো। তো আসার পরে আজকে বলছি তোমাদের সাথে এই যে কলামসের বিষয়টা শেয়ার করব। তাছাড়া আমার চ্যানেলে এই যে কলাম ছাড়াও এই সাইজ, ওরিয়েন্টেশন, মার্জিন প্রত্যেকটা বিষয়ের উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া, তোমরা চ্যানেল দেখতে পারো। এখন কলামসের বিষয়টা করার জন্য প্রথমে ক্লিক করি, ক্লিক করার প্রথমে দেওয়া আছে 1 মানে একটা কলাম। এখন আমি যদি 2 দেই,
তো 2 দেওয়ার পরে দেখো আমাদের এই লেখাগুলো কিন্তু দুইটা কলামের মতো চলে আসছে, যে এদিকে একটা কলাম এদিকে একটা কলাম, এরকম দুইটা কলাম হিসাবে চলে আসছে। আবার যদি কলাম সাইজ আমার 3 দেই, দেখো লেখাগুলো 3টা কলাম অনুসারে চলে আসছে। এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, 3টা কলাম। বেশ, এখন আমরা এভাবে কিন্তু দেখতে পারি। 3টা কলামের পরে আমি যদি এখন লেফট দেই, লেফট দিলে দেখো কিরকম দেখাবে, যে আমাদের বাম সাইডের কলামটা ছোট আর আমাদের ডান সাইডের কলামটা বড়। আবার এদিকে এসে আমি যদি রাইট দেই, তাহলে আমাদের ডান সাইডের কলামটা ছোট, বাম সাইডের কলামটা বড়। তো এইগুলো তোমরা চাইলে এখান থেকে কলামস থেকে দেখতে পারো। তাছাড়াও এইরকম কলাম ছাড়া আমি যদি এখান থেকে আমরা এই যে আমরা 1 দিই, 1 দিলে আবার আগের মতো চলে আসলো। তো এগুলো ছাড়া আমি যদি মর কলামস আসলে আমার কিন্তু বিভিন্ন ধরনের কলম দেওয়া আছে। এখন এদিক থেকে কলম না ছাড়াও আমি এই দিক থেকে চাইলে নিজের মতো কলম নিতে পারি। আমি এখান থেকে কয়টা নিতে পারি, আমি চাইলে নাম্বার অফ কলাম আমি 2টা নিতে চাইলে নিতে পারি, 3টে নিতে চাইলে নিতে পারি। আমি ধরো এখান থেকে আমরা 5টা কলম নিব। তো এটা সিলেক্ট করার পরে এখন আমি যদি ওকে দিই, দিলে কিন্তু এই 5টা কলম চলে আসলো। এই দেখো 5টা কলম চলে আসলো, কিন্তু এদিকে 3টা কলম পর্যন্ত আছে। এখন এদিকে এসে 5টা কলমের পরে আমি যদি আরো কলম বাড়াইতে চাই, আমি ধরো 8টা কলম দিলাম। দেওয়ার পরে আমরা চাইলে কি করতে পারি, লাইন বিটুইন, এটা যদি টিক মান দিই এরকম লাইন চলে আসবে এর মধ্যে। পরে যে আমাদের ইকুয়াল কলাম উইথ, তো এটা আমি এখান থেকে ইকুয়াল কলাম উইথের বিষয়টা কি, আমি যদি টিকমার্ক না দেওয়া থাকে তাহলে তো আমরা কোনো কলাম ছোট বড় হইতে পারে, এটা টিকমার্ক থাকে না। তো এখন আমাদের এটা না দেওয়া থাকলে আমাদের তো কোনো কলাম ছোট বড় এমন হইতে পারে, কিন্তু ইকুয়াল কলামে উইথ এটা টিকমার্ক দিলে আমাদের একবার সব কলমের সাইজ সমান। এখন আমি যদি ওকে দিলে কিন্তু এই দেখো সব কলমের সাইজ সমান, কোনোটাই বড় ছোট নয়। এখন এগুলো আমি চাইলে সেট করতে পারি। আবার আমি এখান থেকে যদি 8টার পরিবর্তে আমি যদি এখানে আরো বাড়াইতে চাই, আমি তো 12টা দিলাম, এই 12টা কলাম চলে আসবে। এখন আমি এখান থেকে লাইন বিটুইন উঠে দিলে এই লাইন বিটুইন উঠে গেল। পরে ইকুয়াল কলাম উইথ ধরো উঠিয়ে দিলাম। উঠানোর পর আমি ধরো এখান থেকে এই আমাদের এটা একটু বাড়াই, এই 2 নম্বর কলামটা, 3 নম্বরটাও ধরো একটু বাড়াইলাম। এখন এই 3 নম্বরটা চাইলে বাড়াইতে পারি, এই যে এগুলো আমরা বাড়াইতে পারি। এই যে এখান থেকে যদি নিচ দিকে আসি, পর আমাদের এখান থেকে 8টা কলাম। তো এগুলো তোমরা এখান থেকে আমাদের কটা 12টা একবারে কলাম। তো তোমরা এগুলো আমাদের কোনটা আমার রেখা কোনটা বাড়াবো, এগুলো আমি চাইলে যে বাড়াইতে পারি, এই যে বাড়াইতে পারি। স্পেসিং কতটুকু, এই যে আমি ধরো এটা একটু এই যে এরকম স্পেসিং দিতে পারি, এই যে 2টার মধ্যে স্পেসিং কিরকম। আবার আমরা উপর দিকে আসলে এই 2টার মধ্যে স্পেসিং কিরকম আমি চাইলে স্পেসিং আমার কমাইতে বাড়াইতে পারি। ব্যাস, এরকম করে যখন আমরা বিষয়গুলো দিলাম, দেওয়ার পর ওকে দিলে দেখো কলামগুলো কিরকম জানি হয়ে গেছে, স্পেসিং কিরকম এরকম এগুলো হয়ে গেছে এরকম। কিন্তু এদিকে আসার পর আমি যদি ইকুয়াল দিলে একবারে সব সমান। এখন আমি এখান থেকে লাইন বিটুইন টিকমার্ক দিতে পারি চাইলে। তো এখন আমি যদি এখন ওকে দিই, দেখো আবার আগের মতো সব আমাদের সমান হয়ে গেছে। এগুলো তোমার চাইলে এখান থেকে এদিকে গিয়ে এই যে মর কলামস থেকে করতে পারো। তো এখন আমি যদি এদিকে দেখি, আমি ধরো এই যে এখান থেকে এই যে কলামসে আসি, এই যে মর কলামসে আসি, আমি ধরো এখান থেকে স্পেসিংটা বাড়াই, মানে আমাদের অনেক লেগে গেছে বিষয়গুলা। আমি ধরো স্পেসিং বাড়াইলে বিষয়গুলা একটু ফাঁক হবে। রাস্তা আমি ধরো এখানে স্পেসিং বাড়ালাম, ওকে দিলে এখন আমাদের কিন্তু বিষয়গুলো আমরা করতে পারি। এখন আমি ধরো এই যে এভাবে যে আমরা বিষয়টা করলাম, এখন আমাদের কিন্তু এখানে আমরা কয়টা কলাম, আমরা 12টা কলাম দিছিলাম না। এখন এই যে একটা কলাম, 2টা, 3, 4, 5, 6, 7, 8, 9, এখন কিন্তু 9টা কলাম আসছে। কিন্তু আরো 3টা কলাম এদিকে কোথায় গেল? আরো 3টা কলাম কিন্তু আছে, কিন্তু আমাদের এই লেখাগুলো একটু যেহেতু কম, সেজন্য আমাদের কলামগুলো হইতেছে না। আমি যদি লেখাগুলো একটু বেশি হইতো, সেজন্য আমাদের তাহলে কিন্তু এদিকে আরো কলমের মধ্যে লেখা থাকতো। তাই আমি এখন পরের কলমে আসার জন্য আমি যদি ব্রেক অপশনে আসি, তাই আমি এখন যদি কলামে ক্লিক করি, এই যে কলাম ব্রেকের দিকে আসলে এই যে পরের কলমে চলে আসলাম, পরের কলমে আসলাম। আবার আমরা এখান থেকে আমি আবার ব্রেকে এসে কলামে ক্লিক করি, এই যে আবার আমরা পরের কলামে আসলাম। এগুলো তোমরা চাইলে এখান থেকে কলামের বিষয়গুলো করতে পারো। ওইগুলো আমি এখান থেকে তাহলে বিষয়গুলো করতে পারি, কলামে এগুলো কিরকম রাখবো। এই যে আমরা এভাবে ক্লিক করে পরের কলামে আসতে পারি। আসার পরে এখন আমি পরের কলামে যখন আইসা পড়লাম, এখন আমরা কোন কলাম থেকে কোন কলামে যাবো এখন দিতে পারি আমরা বিষয়গুলো। এগুলো আমরা দেখলাম, দেখার পরে আমরা এটা দেখার পর আবার আমরা কলামে আসি। এখন আমি যদি 1 দেই, আবার সব একবারে এক কলামে চলে আসলো। তো এগুলো আমরা চাইলে এখান থেকে এই বিষয়গুলো করতে পারি। তো এগুলো তো আমরা দেখলাম কিভাবে করতে পারি।
এখন আমরা আমাদের ধরো এভাবে কিন্তু আমরা আমাদের পুরো লেখা দিয়ে বিষয়টা করছি। এখন আমি ধরো এখান থেকে আমরা ধরো এই লেখাটুকু সিলেক্ট করলাম, করার পর এখন কলামসে আসি। কলামসে আসার পরে তুমি তো 3 দিলাম, তো 3 দিলে এই দেখো একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, মানে এই যে এইটুকু লেখা আমাদের 3টা কলাম হিসেবে চলে আসছে। আবার এদিকে এসে আমি যদি কলামসে আসি, আসলে কলামসে আসলে আমি ধরো এখান থেকে নিজের মতো আমাদের করতে পারি, বা আমি যদি লিখে ধ্যানটা দিয়ে দেখো এই লেখাগুলো সিলেক্ট করা, এই লেখাগুলোই দেখো আমরা আমাদের এখান থেকে 4টা কলাম হিসাবে চলে আসছে। তোমরা চাইলে এগুলো করতে পারো। ব্যাস পর আবার কলামসে গিয়ে আমি বলছি 1 দিলে আবার 1 কলাম হিসাবে চলে আসলো। আবার আমি ধরো এই লেখাটুকু সিলেক্ট করলাম, এগুলো আমরা এখান থেকে কলাম অনুসারে দিব। আমি বলছি ওদিক থেকে এদিক থেকে দিতে পারি, বা আমরা চাইলে এখান থেকে যদি এভাবে দিই, দেওয়ার পর আমি ওকে দিই। ব্যাস দেখো এই লেখাগুলাই সিলেক্ট করা আছে, এই লেখাগুলো আমাদের 5টা কলাম হিসেবে চলে আসলো, 1 2 3 4 5। এভাবে কিন্তু এভাবে আমরা এই লেখাগুলো 5টা কলাম হিসেবে চলে আসে। তো এগুলো দেখলাম, ব্যাস দেখার পর আমরা তো জানি এভাবে সিলেক্ট করে এই বিষয়গুলো সিলেক্ট করে আমি এখানে কলামে গিয়ে 1 দিলে এই আগের আমাদের 1 কলামে এভাবে কিন্তু বিষয়গুলো চলে আসলো। ব্যাস তো এখন আমরা এখান থেকে করতে পারি। ব্যাস এগুলো আমরা দেখলাম, দেখার পর এভাবে আমার ছেলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কলামস তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইউজ পেজ ব্রেকস, পেজ কলাম অ্যান্ড টেক্সট র্যাপিং ইন মাইক্রোসফট ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে পেজ ব্রেকের পেজ কলাম এবং টেক্সট র্যাপিং ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তো বিষয়টা করার জন্য এখন আমরা কী করবো, তো এখন কাজটা করার জন্য আমাদের এখানে আমরা পেজ লেআউটে চলে আসবো। তো এখন এখানে আসার পরে আজকে বলছি তোমাদের বেক্সের মধ্যে এই 3টা বিষয় শেয়ার করবো তোমাদের সাথে। তো কাজটা করার জন্য এখন এই বিষয়গুলো করা ছাড়াও আমার চ্যানেলে এই যে এই প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও তো তোমার চ্যানেলে দেখতে পারো। তো এটা করার জন্য আমি প্রথমে এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এখন আমাদের ধরো এদিকে যখন ক্লিক করলাম, করার পরে এখন প্রথমে দেওয়া আছে পেজ ব্রেক। এটা কি? তো পেজ ব্রেক এটা আমি চাইলে এখানে ক্লিক করি। করার পর আমি ধরো আমি এটা আমাদের শর্টকাটের মাধ্যমে করতে পারি। আমি যদি কন্ট্রোল চাপ দিয়ে এন্টার চাপ দিই, দিলে দেখো আমরা এই লেখাগুলো আমাদের পেজ ব্রেক হয়ে এই নিচে অন্য একটা দ্বিতীয় পেজে চলে আসছে, আর উপরে একটা পেজ আমাদের এখানে ইনসার্ট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে মানে এই পেজে এদিকে কিন্তু লেখাগুলো আমাদের এই পেজে ছিল, এখন আমাদের এখান থেকে আমরা এদিকে আমাদের লেখাগুলো চলে আসছে, আর উপরে একটা পেজ ইনসার্ট হয়ে গেছে। এটা হচ্ছে পেজ ব্রেকের বিষয়টা। তো সেম বিষয়টা আমি ধরো আন্ডার করি। আন্ডার করার পর এদিকে কার্সর আছে, আমি ব্রেক সব পেজ ব্রেক দিই, দিলে দেখো এই লেখাগুলো এই পরের পেজে পরে একটা পেজ চলে আসছে, আর উপরে একটা পেজ ইনসার্ট হয়েছে। তো এটা আমরা দেখলাম। দেখার পরে আমি ধরো এভাবে করতে পারি। আমি ধরো এই জায়গায় কাজটা রাখলাম, রাখার পর কন্ট্রোল এন্টার চাপ দেই, তাহলে কি হলো আমরা এই যে এখান থেকে এই ধরো এই এটা দিলে কি হয় আমাদের এখানে উপরে আমরা এই যে এই পেজের মধ্যে ফার্স্ট পেজের মধ্যে কিন্তু এই লেখাগুলো থাকা অন্য দ্বিতীয় একটা পেজে এই যে এই লেখা চলে আসে। তো এগুলো আমি করতে পারি। ব্যাস করার পর এখন সেম বিষয়টা এভাবে ছাড়াও এদিকে এসে যদি পেজ দেই, পেজ ব্রেক দিলে এই দেখো সেম বিষয়ে চলে আসলো, উপরের লেখাটুকু এই জায়গায় আর বাকি লেখা সবগুলো এই জায়গায়। বেশ এটা দেখলাম। দেখার পরে এখন এভাবে ছাড়াও আমি যে এখানে ক্লিক করে কন্ট্রোল এন্টার দেই,
বেশ দিলে এই উপরে আমাদের কিন্তু উপরের পেজে এই লেখাগুলো সব আছে, কিন্তু নিচে একটা পেজ ইনসার্ট হয়েছে আলাদা করে। বেশ এটার পর আবার আমি যদি ব্রেকে এসে পেজ দিই, বেশ পেজ ব্রেক করার পরে এই যে নিচে আমাদের একটা পেজ ইনসার্ট হয়েছে, উপরে আমার পেজ আছে। বেশ এটা আমরা দিলাম, বেশ এভাবে এটা দেখলাম। বেশ এটা আমার পেজ ব্রেকের বিষয়টা দেখলাম। এখন দেখবো কি আমরা কলাম ব্রেক। তা আমাদের কলাম ব্রেকের বিষয়টা করার জন্য এভাবে আমি ধরো লেখাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি কলামে আইসা আমরা ছেড়ে এদিক থেকে সেট করতে পারি, বা মর কলামে আইসা আমি নিজেদের মতো ধরো এখান থেকে জাস্ট আমি কয়টা কলাম সিলেক্ট করে ওকে দিই, দিলে কিন্তু এভাবে ইস্যুগুলো চলে আসছে। এখন আমি যদি এই যে এখানে এভাবে ক্লিক করি, ক্লিক করলে কার্সর আসে, কারণ এদিকে লেখা আছে সেজন্য এভাবে কিন্তু আসে। আমি ধরো বিষয়টা তোমাদের এখানে দেখাই। আমি ধরো এখানে কার্সর রাখলাম, রাখার পরে এখন আমি ধরো আমাদের এই কি করবো, আমরা এখানে কলামে আসি, আসার পর আমরা এখানে মোর কলামসে আসি, আসার পর আমি এখান থেকে যেই কয়টা প্রয়োজন কলাম দিলাম, এখন ওকে দিই, দিলে এই যে এরকম চলে আসছে। এই ধরো বিষয়গুলো এরকম চলে আসছে। তা আমার এরকম যেন না আসে সেজন্য আমরা কি করব, ব্রেকে গিয়ে আমি কন্টিনিউস দেখে দিলাম। দেখানোর পর এখন কলাম এসে মোর কলামসে আসি, আসার পর আমরা যেই কয়টা কলাম প্রয়োজন নিলাম, নেওয়ার পরে কি দিলে এখান থেকে কিন্তু আমাদের এই যে ধরো এদিকে আমরা কোনো লেখা লিখলাম, লেখার পরে এখন আমি ধরো এখন আমরা আমাদের এই যে আমরা এন্টার দিই, একটা দিয়ে এই যে দেখো লিখতে পারি, এই যে লিখতে পারি। এখন আমরা আমাদের এখান থেকে আমরা যে লিখতেছি, এখন লিখতে গেলে আমরা এই যে এদিকে কিন্তু লিখতে পারি। লেখার পর এখন আমরা কিন্তু এদিকে আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের কলাম দেখতে পাইতেছি না, কলামগুলা কোথায় গেল, কিন্তু কলাম চলে গেছে এমন বিষয় না, কলাম কিন্তু আছে। এখন সেই কলামে যাওয়ার জন্য এই যে ব্রেকে এসে আমি যদি যেখান থেকে আমরা কোথায় যাই, এই যে কলাম দেই, তো দিলে এই যে পরের কলামে চলে আসলো, আসলে আমরা এখান থেকে যা লিখতে চাই এই যে লিখতে পারি। লেখার পর আবার আমরা এখানে ব্রেক এসে কলাম দেই, দিলে আমাদের আবার এখানে কলাম ব্রেক, এদিকে পরের কলামে আসলো। এখন আমরা এদিকে আমরা এখান থেকে কিরকম লিখবো এই যে লিখতে পারি। ব্যাস এইগুলো আমরা চাইলে করতে পারি। করার পর এখন আমি এভাবে চাইলে বিষয়টা দেখলাম, দেখার পর এখন আমি ধরো এই বিষয়টা সিলেক্ট করে আমি ধরো ডিলিট করে দিলাম। করার পর আমি এখন কলামে আসি, আসার পর আমি ধরো মর কলামসে আসি, আমাদের ধরো এখানে 5-5টা কলাম দেওয়া আছে, এটা আমি ধরো লাইন বিটুইন দিয়ে দিলাম। দেওয়ার পর ওকে দিই। এখন আমি ধরো প্রথম কলামে কিছু লিখলাম, বেশ লেখার পর দ্বিতীয় কলামে আসতে চাই, তো ব্রেকে আসা কলাম দিলে পরের কলামে আসছে, আর দেখো মাঝখান দিয়ে এরকম একটা দাগ চলে আসছে। এটা আমাদের কিন্তু এটা দেখলাম, এটা আমরা যত লিখতেছি এই দাগটা বাড়তেছে। এগুলো আমি চাইলে করতে পারি। ব্যাস এটা দেখলাম। এখন আমাদের বলছি পরের কলামে আসার জন্য ব্রেক আসা, আমি চাইলে এখান থেকে কি করতে পারি, এই যে আমরা দেওয়া আছে কি এই কলাম, এখানে ক্লিক করে আবার পরের কলামে চলে আসলো। তো এগুলো আমরা এখন আবার এর পরের কলামে আসতে চাই, ক্লিক করে কলাম দিলে এভাবে কলাম ব্রেক করতে পারি। করার পর এখন আমি কোন কলামে আসবো এভাবে কিন্তু আসতে পারি। ব্যাস এগুলো আমরা করতে পারি কলাম ব্রেকের বিষয়টা। ব্যাস এটা আমরা দেখলাম কলাম ব্রেকের বিষয়টা। ব্যাস এখন উঠানোর জন্য এভাবে সিলেক্ট করে কলামসে আসি, এই যে দিকে আসি, আসার পর 1 থাকে, এই 1ই রাখলে এই 1 এটা চলে আসলো। ব্যাস এগুলো আমি চাইলে করতে পারি। আমি ধরো এগুলো উঠিয়ে দিই, তাহলে আমাদের বিষয়টা করতে সুবিধা হবে। বা আমি যদি আন্ডো করি, আন্ডো করলেও চলবে, আমি আন্ডো করলে আবার আগের মতো চলে আসবে বিষয়গুলা। ব্যাস এগুলো আমি দেখলাম। ব্যাস এখন আমরা এটা চাইলে করতে পারি। ব্যাস এগুলো করার পরে এখন আমি ধরো এভাবে যখন বিষয়টা করলাম, এখন আমি ধরো এই বিষয়গুলো এখন দেখার পরে আমি তো ব্রেকে গিয়ে কলাম ব্রেকের বিষয়ে দেখলাম। এখন কলাম ব্রেকের পরে আমি ধরো এখন টেক্সট রেপিং দেখবো। তো টেক্সট রেপিং এর বিষয়টা কেমন, এখন আমি ধরো এই যে আমাদের এখানে কয়টা প্যারা আছে আমি দেখাই। এর আগে আমি ধরো বিষয়গুলো এভাবে সিলেক্ট করি, সিলেক্ট করে কলামস এসে আমার 1 কলামস বিষয়ে নিয়ে আসলাম আগের মতো। নিয়ে আসার পর আমি ধরো এখানে আমি যদি দেখো এই যে এদিকে আসি ওয়ার্ডসে, আসার পরে এখানে প্যারাগ্রাফ কয়টা, 5টা প্যারাগ্রাফ, 5টা কিন্তু প্যারাগ্রাফ। এখন আমি যদি এখান থেকে 5টা প্যারাগ্রাফের মধ্যে থেকে আমি ধরো এখানে কাজটা রেখে আমি যদি এন্টার চাপ দিই, এন্টার চাপ দিলে এই যে এরকম আমাদের আবার এন্টার চাপ দিলে কিন্তু এরকম চলে আসলো। এখন আমি যদি এদিকে আসলে কিন্তু 6টা প্যারাগ্রাফ চলে আসছে। কিন্তু আমরা যদি এখান থেকে এটা এভাবে এন্টার দেওয়ার পরিবর্তে আমি যদি এখানে কাজটা রেখা সেম জায়গায় কাজটা রেখা ব্রেকসে গিয়ে টেক্সট আমাদের দিই, আমাদের এখান থেকে টেক্সট রেপিং, আবার টেক্সট রেপিং দিলাম, দেওয়ার পরে এখন আমি যদি আমাদের এই এখানে আসলে কিন্তু এই যে আমাদের কিন্তু এখন আমাদের আর চেঞ্জ হইতেছে না, আমাদের কিন্তু এখানে 5টা প্যারাই আছে। কিন্তু আগে যখন এন্টার দিচ্ছিলাম তখন কিন্তু প্যারা বেড়ে গেছিল, আমাদের 6টা প্যারা চলে আসছিল। কিন্তু আমরা এখন যখন দিলাম এই 5টা প্যারাই আছে। এখন আমরা চাইলে এটা করতে পারি, এই টেক্সট রেপিং এর বিষয়টা। এখন আমরা এগুলো এখান থেকে দেখলাম, দেখার পর এখন আমরা
তো এগুলো এখন আমরা দেখার পরে এখন আমি ধরো বিষয়গুলো উঠিয়ে দিব, যে বিষয়গুলো করলাম এগুলো উঠিয়ে দিব। তো সেজন্য এখন আমরা ভিউ মেনুতে আসি, আসার পর আমরা এখান থেকে আমি ধরো আউটলাইনে আসি। তো আসার পর আমি ধরো এখানে কি করছি, এই সেকশন ব্রেক কন্টিনিউস দুইটা সেকশন ব্রেক করছি উঠানোর জন্য। এই যে আমি ধরো এখান থেকে এই যে দাগগুলো এগুলো বরাবরই কাজটা রাখবো, পরে ডিলেট চাপ দিলে উঠে গেল। আবার এই সেকশন ব্রেক যে দাগটা এটা আমি বরাবরই কাজটা রেখা আমাদের ডিলেট চাপ দিয়ে ব্যাস ডিলেট হয়ে গেল। এগুলো আমি ডিলেট করার পরে এখন আমি ধরো এভাবে দিলাম, ব্যাস বিষয়গুলো কিন্তু ডিলেট হয়ে গেল, আর নাই। এখন আমরা এই যে এদিকে আসলে কিন্তু এই যে বিষয়গুলো আর দেখতে পাচ্ছি না, ব্যাস এগুলো আমার সব ডিলিট হয়ে গেল। এগুলো আমি চাইলে এখান থেকে এই পেজ লেআউটের বিষয়গুলো করার পর আবার ডিলিট করতে পারি। ব্যাস বিষয়গুলো করার পরে এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে পেজ ব্রেকের পেজ কলাম এবং টেক্সট র্যাপিং ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইউজ সেকশন ব্রেকস, নেক্সট পেজ, কন্টিনিউয়াস ইভেন্ট পেজ অ্যান্ড উড পেজ ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে সেকশন ব্রেকের নেক্সট পেজ, কন্টিনিউয়াস ইভেন্ট পেজ এবং উড পেজ ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমরা আমাদের এখান থেকে পেজ লেআউট আসি। তো আসার পর আজকে বলছি তোমাদের সাথে এখান থেকে এই যে এই ব্রেকসের মধ্যে সেকশন ব্রেকসের বিষয়গুলো শেয়ার করবো। তাছাড়া আমার চ্যানেলে পেজ ব্রেকসের বিষয়গুলোর উপর আলাদা আলাদা ভিডিও দেওয়া হয়, তোমরা চ্যানেল দেখতে পারো। তাছাড়া আমার চ্যানেলে কলাম, সাইজ, ওরিয়েন্টেশন, মার্জিন, সেট প্রত্যেকটা বিষয়ের উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেল দেখতে পারো। তো বিষয়টা করার জন্য আমি এখানে প্রথমে ব্রেকসে এদিকে আসলাম। ব্রেকসে আসার পরে এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য আমরা আমাদের ধরো এই সেকশন ব্রেকসের মধ্যে প্রথমে দেওয়া আছে কি নেক্সট পেজ। তো এখন বিষয়টা দেখার জন্য আমি ধরো এখান থেকে প্রথমে এই যে ভিউ মেনুতে আসবো। আসার পরে এই যে দেওয়া আছে কি মাল্টিপল পেজ, এটা দিব। দিলে দেখো এই তিনটা পেজ এভাবে কিন্তু চলে আসলো। পেজ এগুলো আমরা এখানে যখন আসলো, আসার পরে আমি ধরো এই পেজটার এদিকে কাজটা রাখলাম। রাখার পরে এখন আমরা আমাদের এখান থেকে মন চাইলে আমরা আমাদের এখান থেকে এই যে আমাদের যে দ্বিতীয় নাম্বার পেজটা, এই যে পেজটা, তা আমি এই পেজটা শুধু আমাদের এখান থেকে কি করব, এই সবগুলো পেজটা এখন পটিয়েট দেওয়া স্প্রিঙ্কলতে পটিয়েট হবে সবগুলো। কিন্তু আমি চাই যে দ্বিতীয় পেজটা আমরা কি করব, ল্যান্ডস্কেপ করব, আর বাকি সবগুলো পটিয়ে থাকবে। তো সেজন্য এদিকে কার্সর রেখা বা যে আমাদের 1 নম্বর পেজের নিচে বা 2 নম্বর পেজের শুরুতে কার্সর রেখা আমি যদি পেজ লেআউট নিতে আসি, আসার পরে ব্রেকসে আমার ব্রেকসে না এটা আমি যদি এই যে এখান থেকে ওরিয়েন্টেশনে আসি, আসার পর আমি ল্যান্ডস্কেপ দেই। ল্যান্ডস্কেপ দিলে আমি কিন্তু শুধু বলছিলাম এই পেজটাই ল্যান্ডস্কেপ করব, কিন্তু ল্যান্ডস্কেপ করার সাথে সাথে কিন্তু সবগুলা পেজ ল্যান্ডস্কেপ হয়ে গেছে। কিন্তু আমি তো শুধু 2 নম্বর পেজটা ল্যান্ডস্কেপ করব। তো সেজন্য ওরিয়েন্টেশনে এসে আবার পটিয়েট দিয়ে দিলাম। এখন 2 নম্বর পেজটা করার জন্য আমি ধরো এখান থেকে কি করব, এই যে আমরা আমাদের ব্রেকসে যাব। যাওয়ার পরে এই যে 2 নম্বর পেজে প্রথমে বা 1 নম্বর পেজের লাস্টেও কাজটা রাখলে হবে। রাখার পরে আমি এই সেকশন ব্রেকের মধ্যে নেক্সট পেজ দেই। দেওয়ার পরে নেক্সট পেজ যখন দিলাম, এখন আমি এখান থেকে যদি আমরা এই ওরিয়েন্টেশন যে ল্যান্ডস্কেপ দিলে দেখো আমরা শুধু এই পেজটাই ল্যান্ডস্কেপ হয়েছে, আর এই পেজটা কিন্তু শুরুর পেজটা আমাদের পটিয়েটই আছে, হে পটিয়েটই। কিন্তু আমরা আমাদের যখন এই যে এই পেজটা যখন আমাদের এখান থেকে আমি তো শুধু বলছিলাম দ্বিতীয় পেজটা আমরা আমাদের ল্যান্ডস্কেপ করব, আর বাকি সব তৃতীয় প্রথম সব পেজ আমাদের এখানে পটিয়েটই থাকবে। কিন্তু এই প্রথম পেজ ঠিকই আমাদের পটিয়েট আছে, কিন্তু আমরা আমাদের দ্বিতীয় পেজের আগের পেজগুলো আমাদের পটিয়েট থাকে। পরে আমরা দ্বিতীয় পেজের পরে যদি কোনো পেজ থাকে সেগুলোও আমাদের দ্বিতীয় পেজের সাথে ল্যান্ডস্কেপ হয়ে যায়। কিন্তু আমি তো শুধু বলছি শুধু দ্বিতীয় পেজটা আমরা করব। তো সেজন্য আবার আমরা আমাদের দিক থেকে এই যে আমরা এখান থেকে এই 3 নম্বর পেজের প্রথমে কাজটা রাখলাম বা 2 নম্বর পেজের লাস্টেও হবে রাখলে আমাদের। এখন আমি যদি ব্রেক চাইসা এই নেক্সট পেজ দেই, ব্যাস দেওয়ার পরে এখন আমি এখান থেকে যদি আমরা এই ওরিয়েন্টেশন যে পটিয়েট দিলে এখন আমরা আমাদের এখান থেকে দেখো আমরা আমাদের এই পেজটা কিন্তু আমাদের পটিয়েট হয়ে গেছে। ব্যাস এটা আমরা দেখলাম। তো এই বিষয়টা আমরা দেখলাম, এখানে এভাবে আমরা চাইলে বিষয়গুলো করতে পারি। এখন দেখতে পাচ্ছি আমরা শুধু দ্বিতীয় পেজটাই ল্যান্ডস্কেপ, আর আমরা আমাদের এখান থেকে এই যে এই পেজটা
এই যে এই ফার্স্ট পেজ আর আমাদের এখান থেকে আমাদের যে থার্ড পেজটা আছে, তো এগুলো আমাদের দুইটাই আমরা আমাদের এখান থেকে আমাদের 48, কিন্তু এটা শুধু আমাদের ল্যান্ডস্কেপ এই দ্বিতীয় পেজটা, যেহেতু আমরা ওই যে নেক্সট পেজ দিয়ে করছি বিষয়টা, সেজন্য এখন আমরা এই যে নেক্সট পেজ দ্বারা কিন্তু এটা করতে পারি। ব্যাস এটা দেখলাম, দেখার পরে আমরা এখন যে বিষয়গুলো করলাম, এখন আমি ধরো হেডার ফুটার দিয়ে বিষয়টা দেখবো। তো সেটা দিয়ে করার আগে আমি যে আমরা সেকশন ব্রেকগুলো করলাম, এগুলো আমরা যদি আমাদের না রাখতে চাই, রিমুভ করতে চাই, তাহলে ভিউ মেনুতে যাব। যাওয়ার পরে আমি এখন আমাদের কি করব, এই যে আমরা আমাদের এখানে কোথায় যাব, ড্রাফটে। এখন ড্রাফটে না আমরা এখান থেকে আউটলাইনে গেলে ভালো হয়। তো আমি আউটলাইনে আসার পরে আমি কোন কোন জায়গায় সেকশন ব্রেক করছি, তো সেগুলো করার জন্য আমি যদি নিচ দিকে আসি, এই যে দেওয়া আছে সেকশন ব্রেক নেক্সট পেজ, তো আমি একটা সেকশন ব্রেক করছি। তো এই যে এই ডাক্তার একবারে বরাবরই এসে আমি যদি কার্সর রাখলে আমি এখন চাপ দিলে ব্যাস ডাক্তার আমাদের এখান থেকে ডিলিট হয়ে গেল। এই যে আবার আমাদের এই ডাক্তার বরাবরে এসে কাজটা রেখে ডিলিট চাপ দিলে ডিলিট হয়ে গেল। এখন আমাদের আরও কোনো সেকশন ব্যাক আছে না? আর কোনো সেকশন ব্যাক নাই, থাকলে সেগুলো এভাবে আগে বরাবরে এসে ক্লিক করে ডিলিট চাপ দিলেই ডিলিট হয়ে যাবে। ব্যাস এটা আমরা দেখলাম। বেশ, এটা হচ্ছে আমরা আমাদের এই বিষয়টা দেখার পরে এখন আমি বলছি কি বিষয়টা হেডার ফুটার দ্বারা দেখবো। তো সেজন্য আমি ধরো এই ভিউ মেনুতে এসে আবার এই যে এখান থেকে প্রিন্ট লেআউট যে ভিউ থাকে সেটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি ধরো এখানে একটা সাইজটা একটু বড় করি। এখন আমরা ধরো এই বিষয়গুলো সাইজ বড় করলাম। বড় করার পরে এভাবে আবার আমরা আমাদের লেখার পর পেজ লেআউট আসি। তো এটা দেখলাম। এখন আমরা আমাদের ধরো এখন আমরা বিষয়টা তোমার দেখাই, হেডার ফুটার দিয়ে বলছি বিষয়টা আমরা দেখবো। তো সেজন্য আমি ধরো হেডার ফুটারে ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করলে হেডার ফুটার চলে আসলো। আসার পর ধরো হেডার ফুটার দিয়ে বিষয়টা দেখার জন্য আমি এখানে ধরো এখানে হেডার ফুটারের মধ্যে একটা লেখা লিখি। আমি ধরো এখানে লিখলাম, আমি ধরো এই লেখাটা লিখলাম রিমি। ব্যাস লেখাটা লেখার পরে এখন আমি যদি এখান থেকে আমরা যখন লেখাটা লিখলাম, লেখার পরে আমি এখন ধরো আমরা এই একটা লেখা লিখলে আমাদের বাকি পেজের হেডারে কিন্তু লেখাগুলো চলে আসে, কিন্তু আসতেছে না কেন? ধরো এই যে আমাদের ডিফারেন্ট ফার্স্ট পেজ দেওয়া আছে, বিষয়টা করার আগে ডিফারেন্ট ফার্স্ট পেজ এটা ঠিক মার উঠিয়ে নিতে হবে। উঠানোর পরে এখন আমি ধরো এখান থেকে লিখি কি রিমি। ব্যাস এটা আমাদের যখন লিখলাম, লেখার পরে এখন আমি রিমি লিখলাম যখন, এটার পর আমি এখন যদি আমাদের পরের পেজে আসি, এই আমাদের দ্বিতীয় পেজেও রিমি, তৃতীয় পেজেও রিমি, আমাদের এখান থেকে মানে এক পেজে লিখলে হেডার পুরো সুবিধা হচ্ছে, আমাদের প্রথম পেজে লিখলে বাকি সব পেজগুলোর মধ্যে আমাদের এই যে এখান থেকে সেই লেখাটা চলে আসে। কিন্তু আমরা তো এরকম করবো না, আমরা করতে চাই কি আমরা আমাদের এই প্রথম পেজে একটা লেখা থাকবে, দ্বিতীয় পেজে আরেকটা লেখা থাকবে, তৃতীয় পেজে আরেকটা লেখা থাকবে, এরকম। তো এই যে আমাদের এখানে রিমি যখন লিখলাম, লেখার পরে এখন আমরা আমাদের ধরো আমরা এখন পরের পেজে হেডারে আসি, আসলে তো এদিকেও রিমি দেওয়া আছে, কিন্তু আমি বলছি এদিকে রিমি রাখবো না। তো সেজন্য আমরা কি করব, রিমি না রাখার জন্য আমি এখান থেকে আমরা এই পেজ মেনুতে আসি। আসার পরে এখন আমি এই যে এখান থেকে কি করব, তো এখন আমরা আমাদের যে এই যে এখান থেকে আমরা এটা আমাদের যে বিষয়গুলো, এই যে আমরা এই সেকেন্ড পেজ যেটা, এই সেকেন্ড পেজে আমরা আমাদের এখন বলছি আমরা এই বিষয়টা করার আগে আমাদের এভাবে এখানে এভাবে কাজটা রাখলাম। রাখার পরে সেকেন্ড পেজের আমাদের প্রথমে আমাদের এদিকে কাজটা রাখলাম। রাখার পরে এখন আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক পেজে কিন্তু এই যেরকম আমাদের হেডারে একই লেখা, কিন্তু আমি বলছি এই দ্বিতীয় পেজের হেডারে, সেকেন্ড পেজের হেডারে আমরা অন্য লেখা লিখবো। তো আমরা এই সেকেন্ড পেজের আমরা এখান থেকে সবার প্রথমে কাজটা রাখি। ব্যাস রাখার পরে এখন আমরা বিষয়টা করার জন্য এখন সবার প্রথমে কাজটা রাখার পর এখন আমি যদি ব্রেকসে আসি, আসার পরে এখন আমরা বলছি কি এই নেক্সট পেজ দিব। তো নেক্সট পেজ দেওয়ার পরে এখন আমি যদি এখানে হেডারে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে এই দেখো আমার ফার্স্ট পেজে হেডারে গেল সেকশন 1 আর দ্বিতীয় পেজে হেডারে সেকশন 2। তো এখন আমি এখান থেকে আমি যদি লিখলে কিন্তু আমরা এখান থেকে আমরা কি হবে, এই পেজে লিখলে এই উপরের পেজও চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হবে? কারণ এই যে লিঙ্ক টু প্রিভিয়াস দেওয়া আছে, তাই বলছি লিঙ্ক টু প্রিভিয়াস এটা টিমা উঠিয়ে নিতে হবে। উঠানোর পরে এখন আমি যদি এখান থেকে এই পেজে ধর আমরা রিমির পরিবর্তে লিখি ইচ্ছে, লেখার পরে এখন আমি যখন বিষয়টা লিখলাম না, লেখার পর এখন আমি যদি এখন বাইরে ক্লিক করি, বাইরে ডাবল ক্লিক করি, ব্যাস ক্লিক করার পরে এখন আমি ফার্স্ট পেজের হেডারে যাই, ফার্স্ট পেজের হেডারে রিমি, আর আমাদের দ্বিতীয় পেজের হেডার আসলে কিন্তু মানে সেকেন্ড পেজের হেডারে আমাদের ইচ্ছে। এখন আমরা আমাদের এটা আমাদের এখন এটা যে আমরা আসলো কেন আসলো, ওই যে নেক্সট প্রেস করে নিচ্ছি সেজন্য। এখন আমি যদি
তৃতীয় পেজের হেডারে আসি। তৃতীয় পেজের হেডারে আসলেও কিন্তু ইচ্ছে, আমরা যদি আরো পেজ থাকে সেই পেজের হেডারে আসলেও ইচ্ছে থাকবে। কারণ কেন থাকবে, এখন আমি যদি তৃতীয় পেজের যে হেডার আছে এটার আমরা ইচ্ছের পরিবর্তে অন্য কিছু নিব, তো সেম এই তৃতীয় পেজের হেডার আমরা এখান থেকে এই যে এখানে সবার প্রথমে কার্সর রাখতে হবে। রাখার পরে এখন আমরা কি করব, পেজ লেআউট ট্যাবে বলছি চলে আসবো। আসার পরে ব্রেকস এসে আমি নেক্সট পেজ দিলাম। বেশ, নেক্সট পেজ দেওয়ার পরে এখন আমরা আমাদের বলছি কি, এই যে প্রথম পেজ যে আমাদের যে তৃতীয় পেজটা আছে এটা তৃতীয় পেজে, এখন তৃতীয় পেজের হেডারে ডাবল ক্লিক করলে দেখো প্রথম পেজের হেডারে আমরা যদি যাই, তারপরে যে সেকশন 1 প্রথম পেজের হেডারে, আবার আমরা যদি দ্বিতীয় পেজের হেডারে আসি এটা সেকশন 2, তৃতীয় পেজের হেডারে আসলে সেম সেকশন 3 চলে আসছে। এখন এটা আমরা ইচ্ছের পরিবর্তে আমি যদি অন্য কিছু লিখতে গেলে কিন্তু আমরা আমাদের এখান থেকে এটার মধ্যেও চেঞ্জ হয়ে যাবে। সেজন্য চেঞ্জ যেন না হয়, তো সেজন্য লিঙ্ক টু প্রিভিয়াস দিলাম, এটা আমাদের মানে উঠিয়ে দিলাম লিঙ্ক টু প্রিভিয়াস। উঠানোর পরে এখন আমি যদি ইচ্ছে পরিবর্তে অন্য কিছু লিখি, আমি তাহলে ইচ্ছে পরিবর্তে ইমন লিখলাম। লেখার পরে এখন আমি যদি আমাদের এখান থেকে আমরা বাইরে ডাবল ক্লিক করি, ক্লিক করলে এই দেখো আমরা আমাদের এখান থেকে যদি এখন ফার্স্ট পেজে আমরা এখানে হেডারে আসি, আমি ফার্স্ট পেজে আসি, ফার্স্ট পেজের হেডারে দেখো ডিমি, এই ফার্স্ট পেজের হেডারে ডিমি লেখা। আমি যদি সেকেন্ড পেজের হেডারে আসি, তো আমাদের সেকেন্ড পেজের হেডারে ইচ্ছে লেখা। আমাদের এখন যদি আমরা থার্ড পেজের হেডারে আসি, ইমন লেখা। তো তোমরা এগুলো তোমরা চাইলে এখান থেকে আমাদের করতে পারো। এখন আমরা চাইলে এভাবে আমরা ফার্স্ট পেজের হেডারে কিন্তু এক লেখা, দ্বিতীয় পেজের হেডারে, আমাদের তৃতীয় পেজের হেডারে এক লেখা, এগুলো কিন্তু এমনি হয়ে যায় না। এগুলো আমরা আমরা এখানে পেজ লোড থেকে নেক্সট পেজ করছি, সেজন্যই বিষয়গুলো হয়েছে। তো এটা আমরা চাইলে হেডার ফুডারের মাধ্যমে বিষয়গুলো দেখলাম। দেখার পরে এখন আমি যদি এগুলো উঠিয়ে দিতে চাই, উঠানোর জন্য সেম ভিউতে বা ইশারা আমরা বলছি এই যে এখান থেকে আমাদের আউটলাইন যেটা এখানে আসবো। এখন এখানে আসার পরে এখন আমরা আমাদের ধরো আমরা যে জায়গায় বিষয়গুলো করছি দেখি কোন কোন জায়গায় করছি। এই সেকশন ব্রেক নেক্সট পেজ এদিকে করছি, পরে এই যে আমরা দেখি কয়টা করছি। এদিকে আসলে এই যে এদিকে আমরা একটা সেকশন ব্রেক করছি, এদিকে সেকশন ব্রেক করছি। আমাদের আর কোনো জায়গায় সেকশন ব্রেক করলে তো সেটাও দেখাবে। তো আমাদের দেখলে আমরা এগুলা ডিলিট করার জন্য বলছি কি করব, এই যে সেকশন ব্রেক এটা ডিলিট করার জন্য এটা বরাবরই কার্সর রেখে ডিলিট চাপ দিলাম, ডিলিট হয়ে গেল। এখন আবার এদিকে এসে দাগের বরাবর এই যে দাগ ডট ডট এগুলো বরাবর কার্সর রেখে ডিলিট চাপ দিলাম, ডিলিট হয়ে গেল। আর আছে না, আর নাই। এখন আমি এখান থেকে চাইলে এগুলো দেখলাম। দেখার পরে যে ক্লোজ আউটলাইন ভিউ দেওয়ার পর এখন কিন্তু এই যেভাবে বিষয়গুলো চলে আসলো। এখন আমরা এখান থেকে আমরা কিন্তু আমাদের আবার আগের মতো সব পেজই মন, ফার্স্ট পেজে ইমন, আমাদের সেকেন্ড পেজে ইমন, আমাদের লাস্ট পেজে যেটা আছে সেটা আমরা ইমন। কেন খুঁজে আমরা বিষয়গুলো উঠিয়ে দিছি, এগুলো করতে পারি। পর আমি ধরো হেডারটা আমি ডিলিট করবো, তো রিমুভ করার জন্য আমি ধরো এখান থেকে ফার্স্ট পেজের হেডারে আসি। এখন যে ফার্স্ট পেজের হেডারে এখানে আমরা ক্লিক করার পরে হেডারটা সিলেক্ট করে ডিলিট করতে পারি। এভাবে না করে আমি যদি হেডারে গিয়ে এই যে আমাদের রিমুভ হেডার দিই, তাহলে দেখো হেডার রিমুভ হয়ে গেছে। এখন আমাদের বাইরে ক্লিক করি, এই যে হেডারে কোনো লেখা নেই হেডারে, ওই যে হেডার রিমুভ করে দিলাম আমরা, সেজন্য। তো এর আমরা দেখলাম যে আমরা আমাদের পেজ লেআউটে গিয়ে কিভাবে এই ব্রেকসে আসার পর নেক্সট পেজের বিষয়টা করতে পারি। এখন করার পর নেক্সট পেজের পর দেওয়া আছে কি কন্টিনিউয়াসের বিষয়টা কি, নেক্সট পেজের বিষয়টা যে আমরা করলাম, এখন আমরা ধরো নেক্সট পেজের বিষয়টা আমরা বুঝতেছি না। নেক্সট পেজের বিষয়টা বোঝার জন্য কি করব, এই যে নেক্সট পেজের নিচে কিন্তু লেখা আছে আমাদের নেক্সট পেজ কি কাজ করে, এটা আমাদের নিচে লেখা আছে। তোমরা এটা একটু দেখা কি আমাদের কি কাজ করে, এটা পড়ে ফার্ক আমরা বুঝতে পারো নেক্সট পেজ কি কাজ করে। সেম কন্টিনিউয়াস আসলে কন্টিনিউয়াসের নিচেও কন্টিনিউয়াস কি কাজ করে এগুলো সম্বন্ধে লেখা আছে, তোমরা বইটা বুঝতে পারো। তো এখন আমরা আমাদের এটা দেখলাম, দেখার পরে কন্টিনিউয়াসের বিষয়টা বলছি দেখবো। তো এখন কন্টিনিউয়াসের বিষয়টা কি, আমি ধরো এই উপরে কাজটা রাখার পরে এখন আমি যদি আমরা এভাবে আমরা কলামসে আসি, আসার পর 3 দিলাম, 3 দিলে 3টা কলাম চলে আসলো। এখন যে 3টা কলাম আসলো, আসার পরে কিন্তু এই যে 3টা কলাম এই ডকুমেন্টের সব লেখা নিয়ে কিন্তু এভাবে 3টা কলাম চলে আসলো। তো এখন আমাদের এখানে কি করব, এভাবে যখন বিষয়টা আমরা করলাম, এখন দেখতে পাচ্ছি আমাদের পুরো টোটাল পেজের বিষয়টা আমরা দেখলামই। টোটাল পেজের লেখা নিয়ে আমরা আমাদের এদিকে কিন্তু আমরা বিষয়গুলো 3টা কলাম আসলো। কিন্তু আমাদের এটা আন্ডার করি,
ব্যাস আন্ডার করার পরে এখন আমি যদি আবার এই যে সিলেক্ট করে দিই, তো সিলেক্ট করতে আমরা চাইলে করতে পারি সিলেক্ট করে। এখন আমি ধরো এখানে কলামসে আসি, আসার পর মর কলামসে আসি, মর কলামস থেকে আমরা নিজেদের মতো সেট করতে পারি। কলামসের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো এখানে আসার পর আমরা এখান থেকে ধরো জাস্ট এখানে কয়টা কলাম নিব আমি ধরে এভাবে বাড়াই, আমি ধরে দিলাম আমাদের 4টা কলাম। নেওয়ার পর ওকে দিলে দেখো আমাদের এই লেখাগুলো অনুসারে 4টা কলাম চলে আসলো। তো এগুলো আমি এখান থেকে চাইলে লেখা অনুসারে বিষয়গুলো আমরা কলাম দিতে পারি। তো এভাবে করা ছাড়া আমি বলছি কন্টিনিউয়াসের বিষয়টা ধরো দেখার জন্য আমি ধরো এই জায়গায় কাজটা রাখলাম। রাখার পর আমরা চাই আমাদের কি করতে, আমরা এখান থেকে ধরো এই যে এই পেজের আমরা এই পেজের যেই লেখাগুলো আছে, তো এই যে এইটুকু লেখা সহ আর পিকচারটা সহ আমাদের এখান থেকে ঠিক মতো থাকবে। কিন্তু এই যে এখান থেকে শুরু করে বাকি যে পেজে যা লেখা আছে সব লেখাগুলো আমরা এখান থেকে আমরা কলামস অনুসারে চলে আসবে, মানে যত কলামসই দেই কিন্তু এই উপরের লেখাগুলো ঠিকই থাকবে পিকচার সহকারে। তো এখন আমরা এখান থেকে সেজন্য আমি যদি এখন কলাম সাইসা আমি যদি যেই কয়টা কলাম দিই 3টা কলাম দিই, এখন কিন্তু সব লেখা অনুসারে চলে আসছে। কিন্তু আমি বলছিলাম কিন্তু এভাবে না, আমি আন্ডো করে বলছিলাম শুধু এখান থেকে করব। তো এইখান থেকে করার জন্য আমি এখান থেকে আমাদের মানে উপরের লেখাগুলো পিকচার সহ ঠিকই থাকবে, কিন্তু এদিক থেকে করার জন্য আমরা আমাদের বলছি এই ব্রেক আসা কন্টিনিউয়াস করতে হবে। কন্টিনিউয়াস যদি যাই বেশ কন্টিনিউয়াস করে দিলাম। এখন আমি যদি কলাম সেকশন যেই কয়টা দিলাম আমাদের নিচে বাকি সব লেখাগুলা দিয়ে কিন্তু বিষয়গুলা আমাদের বিষয়টা হয়েছে, কিন্তু আমরা উপরের এই পিকচার সহ কিন্তু এই লেখাগুলা ঠিকই আছে। তো এগুলো আমি চাইলে কন্টিনিউয়াস এই বিষয়টা করতে পারি। তো এখন আমরা তো এই বিষয়টা দেখলাম, দেখার পর আবার আমরা আন্ডো করলাম, ব্যাস এটা আমরা চাইলে করতে পারি। করার পরে আমি যদি এখানে কাজটা রেখা কন্ট্রোল ইন্ডিয়া একবারে সব পেজ একবারে নিচে চলে আসি, আসার পর নিচে আসলেও এখন আমি যদি এই যে কলামসে আসি, আসার পর আমি যেই করে এই কলামস নিলে কিন্তু একবার সবার নিচে আসছি তবুও কিন্তু এই লেখাগুলো সবগুলা লেখা দিয়ে কিন্তু আমার কি চলে আসলো, এই যে এই বিষয়টা তৈরি হয়ে গেল। কিন্তু আমরা বলছি কি আমরা এভাবে সব লেখা দিয়ে করব না, আমরা আমাদের বলছি শুধু আমরা দেয়া করবো, আমাদের নিচের বাকিগুলো করবো। তো সেজন্য আমার কন্টিনিউয়াস এই বিষয়গুলো করতে হবে। তো আমরা আন্ডো দিয়ে আমি ধর কন্টিনিউয়াস করার জন্য ব্রেকস আসি, আসার পর আমি যদি কন্টিনিউয়াস দিই, এখন আমি যদি কলাম সাইসা আমাদের মর কলাম যা আমরা যাই করি, আমি যে কটাই কলাম সানি আমি ধর 6টা কলাম সারলাম, আনার পর এখন আমি যদি ওকে দিই ব্যাস আসলো 6টা কলাম। আসার পরে এখন আমরা এখান থেকে কিন্তু আর আগের মতো উপরে ওই যে দিয়ে আমরা এই বিষয়গুলো সেট হয় না। ওই যে আগে যেরকম আমাদের উপরে সব আমাদের ইকুয়াল একটা কলাম আনলে সবই হয়ে গেছে, এগুলো কিন্তু আমরা হয় না। এখন আমরা আমাদের কেন হয় না, কারণ ওই যে আমরা ব্রেকে গিয়ে কন্টিনিউয়াস করে ফেলছি, কন্টিনিউয়াস অনুসারে সেকশন ব্রেক করছি, সেজন্য ব্যাস এটা করার পরে এখন আমি এখান থেকে আমাদের কিন্তু কলাম দেখতে পাচ্ছি না, কিন্তু কলাম কিন্তু চলে গেছে এরকম না, কলাম আমাদের আছে কিন্তু এর আমাদের বোঝার জন্য আমি ধরো এখানে কিছু লিখি লেখা ব্যাস লেখলে কিন্তু এই যে এইটুকু আমাদের বেশি আর লেখা যেতেছে না। কেন যাচ্ছে না, কারণ আমরা এখন আমাদের বোঝা গেল যে কলামস আছে, কিন্তু আমি পরের কলামসে কিভাবে যাব, পরের কলামসে যাওয়ার জন্য আমি এখান থেকে যে ব্রেক এসে যদি যে আমাদের কলামস এই যে কলামস ব্রেক দিই, তাহলে যে আমরা পরের কলামসে চলে আসলে এখন আমি চাইলে পরের কলামে দেখো পরের কলামে যেতে পারি। এভাবে পরের কলামে আসার পর আবার ব্রেক আসা কলামসে আসি, তো এই বিষয়গুলো আমি চাইলে এভাবে পরের কলামে যেতে পারি। এর পরের কলামে আসবো ব্রেক সাইসে আমি এখন যদি এই যে কলাম ব্রেকে আসি হয় পরের কলাম আসতে পারি। এখন এভাবে আসার পর এখন আমাদের এখানে এক কলাম থেকে এক কলামে যাব, কোন কলামে যাব এভাবে চলে যেতে পারি। ব্যাস এইগুলো আমি এসে কন্টিনিউয়াসের বিষয়টা, ব্যাস এটা আমি এখান থেকে চাইলে এই যে কন্টিনিউয়াসের বিষয়টা করতে পারি। করার পরে আমি যে সেকশন ব্রেক করলাম এগুলো ডিলিট করার জন্য আমি বলছি এই ভিউ ট্যাবে আসবো, আসার পরে এখন আমি এখান থেকে কি করব আউটলাইনে আসি। আউটলাইনে আসার পরে আমি ধরো এখন এই যে কোন জায়গায় সেকশন ব্রেক করছি, এই কলাম ব্রেক করছি, এগুলো আমরা দেখাইতেছি। এই যে আমি ধরো এই যে এখানে কিন্তু এই যেগুলো দেখতে পাচ্ছি, আমি যদি উপর আসি উপর আমরা এই যে এই জায়গায় একটা সেকশন ব্রেক কন্টিনিউয়াস করছি, এদিকে আমরা সেকশন ব্রেক কন্টিনিউয়াস করছি, এই যে নিচ দিকে আসি এদিকে সেকশন ব্রেক কলাম ব্রেক করছি। এগুলো ডিলিট করার জন্য বলছি বরাবরই কাটসো রাখবো, রাখার পরে ডিলিট চাপ দিলে ডিলিট হয়ে গেল। আবার আমরা উপর দিয়ে এসে আমরা ধরো ডিলিট করতে চাই, এখন যেভাবে বরাবর কাটসো রেখে ডিলিট চাপ দিলে ডিলিট হয়ে যাবে। তো এভাবে ডিলিট করা ছাড়াও আমি যদি এখান থেকে হোম মেনুতে আসি, এর আগে আমি ধরো এদিকে এসে আমাদের আউটলাইন ভিউ না এই প্রিন্ট লেআউট ভিউ করে নিই। বেশ করার পর এখন আমি ধরো আমরা ইনসার্ট মেনুতে আসি,
এই যে ইনসার্ট নামে হোম মেনুতে আসবো। হোম মেনুতে আসার পর এই যে যেটা দেওয়া আছে এখানে ক্লিক করলে আমরা কোন কোন জায়গায় করা আছে এগুলো কিন্তু দেখাচ্ছে। এই যে আমার কোন কোন জায়গায় আমরা পেজ ব্রেক সেকশন ব্রেক করা আছে এই যে দেখাইতেছে। এই যে এই জায়গায় করা আছে, এই জায়গায় করা আছে। এখন ডিলিট করার জন্য বরাবর কার্সর লেখা ডিলিট চাপ দিলেই ডিলিট হয়ে যাবে। এই যে আমি যদি এখান থেকে বরাবর কার্সর রাখি, যেই জায়গায় করা আছে কার্সর রেখা, এই যে কার্সর রাখার পর ডিলিট চাপ দিলাম, ডিলিট হয়ে গেল। এভাবে আমি ডিলিট করতে পারি। বা আমি বলছি ভিউ মেনুতে আইসা আমি যদি আউটলাইন ভিউতে আসি, এখানে আইসা আমি যদি এখানে সিলেক্ট করে ডিলিট চাপ দিলাম, ডিলিট হয়ে যাবে। এগুলো আমরা চাইলে এখান থেকে করতে পারি। ব্যাস এটা আমরা দেখলাম। দেখার পরে এভাবে আমি ধরো বিষয়গুলো করে ফেললাম। পর কন্ট্রোল এই দিয়ে সিলেক্ট করি, এগুলো আমি ধরো সব আবার আগের মতো নিয়ে আসলাম। কন্ট্রোল এই দিয়ে সিলেক্ট করি, এই সব বিষয়গুলো সিলেক্ট করলাম। করার পরে আমি এখন যদি এই যে এখান থেকে কোথায় আসি, এই দেখো বিষয়গুলো কীরকমভাবে কিন্তু চলে আসছে আমি এই যে বিষয়গুলো উঠানোর পর থেকে। এখন আমি যদি এই যে আমরা কলাম সাইজ আবার 1 দিয়ে দিই, দেখো আবার সব বিষয়গুলো কেমন সুন্দর করে চলে আসছে এক কলাম অনুসারে। এখন আমরা কিন্তু এভাবে বিষয়গুলো ডিলিট করতে পারি। ব্যাস এগুলো আমরা দেখলাম। দেখার পর আমি ধরো এভাবে ডিলিট চাপ দিয়ে বিষয়গুলো ডিলিট করে দিই। ব্যাস এগুলো আমি ধরো ডিলিট করে দিলাম। ব্যাস লেখাগুলো ডিলিট করার পরে এখানে আমি একবারে আমাদের প্রথম পেজে আসলাম। ব্যাস তো এইভাবে আমি চাইলে এই যে ব্রেক সাইজে কন্টিনিউয়াস এই বিষয়টা করতে পারি। ব্যাস এই যে আমরা দেখলাম বিষয়টা কিভাবে কন্টিনিউয়াস করতে হয়। তো কন্টিনিউয়াস এই বিষয়টা আমি কিভাবে করলাম, মানে আমরা আমাদের এভাবে আমরা যেই জায়গায় কাজটা রাখি সব ডাটা মিলে কিন্তু হয়ে যায়, কিন্তু কন্টিনিউয়াস করলাম এই জায়গায় কাজটা রাখলাম নিজের সব ডাটাগুলো হয়েছে কিন্তু উপরে ডাটা ঠিকই থাকবে। আবার আমি এখান থেকে যদি কন্ট্রোল ইন দেওয়া একবার সবার লাস্টে চলে আসি, ইডিয়াতে তো একবার সব হয়ে যাবে আমাদের কলামসে গেলে। আমরা ব্রেক সাইজটা কন্টিনিউয়াস দিয়েছি সেজন্য নিচে আমাদের হয়েছে কিন্তু উপরে ডাটাগুলো ঠিকই থাকবে। এটাই হয়েছে কন্টিনিউয়াস এই বিষয়গুলো। ব্যাস এটা আমরা কন্টিনিউয়াস দিয়ে এই বিষয়টা করতে পারি। এখন আমি ব্রেক আসি। এখন কন্টিনিউয়াস এই বিষয়টা করার পরে এখন আমি কি দাস ইভেন্ট পেজ আর উড পেজ। ইভেন্ট পেজ আর উড পেজের মধ্যে পার্থক্য করার জন্য আমি এর আগে ধরো পেজ নাম্বার নিয়ে নেই। তো এখন আমরা আমাদের যদি বিষয়টা না বুঝি তাহলে বলছি যে এখান থেকে ব্রেক সাইজা এই সেকশন ব্রেকের মধ্যে ইভেন্ট পেজে কী কাজ করে নিজে লেখা পড়া, আমাদের উড পেজ কী কাজ করে লেখা পড়া পরে আমরা বুঝতে পারি। প্রথমে বিষয়টা দেখার জন্য পেজ নাম্বার ইউজ করি। এদিকে আমি ধরো পেজ নাম্বার ইউজ করবো কি আমাদের 1। তো আমাদের এই যে পেজ নাম্বার আইসা এই টপ পেজ এটা আমি ধরো 1 দিলাম, বেশ দিলে এদিকে 1 চলে আসলো। আসার পর দ্বিতীয় পেজ আসলে 2, তৃতীয় পেজ আসলে 3, এরকমভাবে চলে আসলো। আসার পরে এখন আমি এভাবে আমরা বাইরে ক্লিক করলাম। ব্যাস বাইরে কাজটা রাখার পরে 1 2 3 ব্যাস এভাবে যখন বিষয়টা করলাম, এখন আমরা পেজ নাম্বার দেওয়ার পরে আমি ধরো কি করি, এটা আমি ধরো পেজ দেওয়াটা আসি। আসার পর আমি বলছি ব্রেক সাইজে ইভেন্ট পেজ আর উড পেজ দেখবো। তো প্রথমে আমরা ইভেন্ট পেজ দেখি। এখন ইভেন্ট পেজের বিষয়টা ধরো কি, আমি ধরো এই জায়গায় আমি ধরো কাজটা রাখলাম। দেখার পরে আমরা এখন ধরো কি করব, আমরা যদি এখন ব্রেক সাইজে ইভেন্ট পেজ দেই, ইভেন্ট পেজ দিলে আমরা আমাদের এখান থেকে এই যে আমরা এই আমাদের এই লেখাগুলা এই ছবি থেকে শুরু করে এই লেখাগুলো সব আমাদের এখান থেকে মানে এই ছবি থেকে শুরু করে ছবির যে উপরে লেখাগুলো আছে এগুলো আমরা প্রথম পেজেই থাকবে, কিন্তু বাকি সব লেখাগুলো দ্বিতীয় পেজে চলে আসবে। তো করার জন্য আমরা কি করব, ব্রেক সাইজে আমি যদি ইভেন্ট পেজ দেই তাহলে কিন্তু এই দেখো দ্বিতীয় পেজে বাকি সব লেখাগুলো দ্বিতীয় পেজে চলে আসলো। এই দেখো প্রথম পেজে শুধু এই ছবি আকারে আর এই ছবি আর সহ এই যে আমাদের এই লেখাগুলো আছে, কিন্তু আমাদের এই বাকি যে লেখাগুলো সেগুলো সব আমাদের 2 নাম্বার পেজে চলে আসলো। ব্যাস এখন 2 নাম্বার পেজ থেকে আমি ধরো দিলাম আমাদের এই যে এই ছবি সহ, আমার ধরো এই যে এখানে এই ছবি সহ এইখানে কাজটা রাখলাম। দেখার পরে এই বিষয়গুলো আমাদের ছবি সহ আমরা 2 নাম্বার পেজেই থাকবে। এখন আমরা ধরো এখানে কয়টা পেজ, 4টা পেজ। তো এখন আমরা এই 2 নাম্বার পেজে এই ছবি সহ উপরের লেখাগুলো থাকবে, কিন্তু আমরা আমাদের এই বাকি সব লেখাগুলো আমাদের এখন 4 নাম্বার পেজে চলে যাবে। তো সেজন্য আমরা আমাদের এখান থেকে ব্রেক সাইজে আমি যদি ইভেন্ট পেজ দিই তাহলে 4 নাম্বার পেজ চলে আসছে। এই 4 নাম্বার পেজ আসি, এই 4 নাম্বার পেজে কিন্তু এই লেখাগুলো চলে আসছে। এখন আমার মধ্যে ধরো আমরা ইভেন্ট পেজ মানে কি, ইভেন্ট পেজ মানে হচ্ছে আমাদের এখান থেকে আমরা ইভেন্ট পেজ মানে হচ্ছে আমাদের এখান থেকে কি আমরা এই আমাদের কি জোর পেজ, আর আমাদের উড পেজ মানে বিজোড় পেজ। এখন আমরা আমাদের এই উড বিষয়গুলো মানে আমাদের বিজোড় সংখ্যা কোনগুলা 1 3, আমাদের পরে এখান থেকে আমরা 5, আমাদের এখান থেকে 7 9 এগুলা, কিন্তু আমাদের এখান থেকে আমাদের যেগুলো বলছে আমাদের কি আমাদের ইভেন্ট সংখ্যা কোনগুলা, ইভেন্ট সংখ্যা হচ্ছে আমাদের 2
পর আমরা আমাদের এখান থেকে আমাদের 6 এরকম। তো এখন আমাদের ধরো এভাবে যখন আমরা এই যে এখানে যাই আমরা ইভেন পেজ দিলাম, তখন কিন্তু এই যে 4 নাম্বার পেজে চলে আসছে। এই লেখাগুলা আমরা এই যে এখান থেকে 2 নাম্বার পেজে লেখাগুলা ঠিকই আছে, কিন্তু এর পরের লেখাগুলা আমাদের এখান থেকে কিন্তু 4 নাম্বার পেজে চলে আসছে। কিন্তু পরের লেখাগুলো 3 নাম্বার পেজে আসে না কেন? 2 এর পর না 3 কেন আসে না? কারণ যে আমাদের ইভেন্ট পেজ দেওয়ার কারণে, ইভেন্ট পেজ দেওয়ার কারণে আমরা 4 নাম্বার আমাদের ইভেন্ট কি, ইভেন্ট সংখ্যা কি, 2 এর পর ইভেন্ট সংখ্যা 4, তো সেজন্য 4 নাম্বার পেজ চলে আসছে। এটা দেখলাম, দেখার পর আবার আমি ধরো এই 4 নাম্বার পেজ থেকে আমি ধরো এখান থেকে আমি ধরো পেজ কটা 5টা। এখন আমি ধরো এই যে এখান থেকে শুরু করে আমরা সব লেখাগুলো আমরা 5 নাম্বার পেজে চলে আসবো, 5 নাম্বার পেজে চলে আসবে এই যে এখান থেকে শুরু করে। আর এগুলো থাকবে কিন্তু আমাদের এখান থেকে শুরু করা বাকি লেখাগুলো 5 নাম্বার পেজে চলে আসবে। তো সেই জন্য পেজ লেআউটে গিয়ে 5 নাম্বার পেজ যেহেতু আনবো, তো আমার উড সংখ্যা, সেজন্য আমরা ব্রেক সাইজা আমি ইভেন্ট তো দেখলাম, ইভেন্ট দিলে তো আমার 6 নাম্বার পেজে চলে আসবে। এখন আমি বলছি আমরা উড দিব, যেহেতু 5 নাম্বার পেজে আনবো সেজন্য উড পেজ দিব। উড পেজ দিলে এই যে আমরা দেখো আমাদের উপরের লেখাগুলা 4 নাম্বার পেজে আছে, কিন্তু বাকি লেখাগুলা আমাদের 5 নাম্বার পেজে চলে আসছে। আবার এখান থেকে এই যে আমরা ধরো এই ছবি থেকে শুরু করে আমাদের এই লেখাগুলো আমাদের এখান থেকে এই আমাদের 5 নাম্বার পেজে থাকবে, কিন্তু বাকি লেখাগুলো আমরা আমাদের 7 নাম্বার পেজে নিয়ে আসবো। তো ব্রেক সাইজা এই যে আমি যদি উড পেজ দেই, উড পেজ দিলে 7 নাম্বার, কিন্তু ইভেন্ট পেজ দিলে তো আমরা 6 নাম্বার পেজে আসবে, সেজন্য উড পেজ দিব, দিলে দেখো 7 নাম্বার পেজে চলে আসলো। কেন? ওই যে উড পেজ দিছি, এখন 5 নাম্বার পেজে লেখাগুলো 7 নাম্বার পেজে বাকি লেখাগুলো চলে আসলো। তো এইগুলো আমি চাইলে করতে পারি। ব্যাস বিষয়গুলো করলাম, করার পর আমি বলছি ডিলিট করার জন্য। এই যে আমরা এখান থেকে এই যে আমরা বিষয়গুলোতে করলাম সেকশন ব্রেক ডিলিট করার জন্য, বলছি ভিউ মেনুতে গিয়ে এই আউটলাইন আসলে এই যে আমরা যত সেকশন ব্রেক করছি জবাব নাই। এদিকে সেকশন ব্রেক করছি ইভেন্ট পেজ, এদিকে করছি কি সেকশন ব্রেক ইভেন্ট পেজ, এদিকে ইভেন্ট পেজ, আর এদিকে করছি সেকশন ব্রেক উড পেজ, এদিকেও সেকশন ব্রেক উড পেজ। আমাদের আর সেকশন বেস করি না, 4টা করছি। এখন প্রথমে আমরা এই যে সেকশন ব্রেক ইভেন্ট পেজ যেটা, এটা এভাবে সিলেক্ট করে আমি যদি ডিলিট করে দিই, আমাদের মানে এখানে দাগ বরাবরই কাজটা রেখে, এভাবে দাগ বরাবরই কাজটা রেখে আমাদের এখানে দাগের এদিকে ক্লিক করলাম, তারপর ডিলিট করে দিলাম, ব্যাস সেকশন ব্রেক ডিলিট হয়ে গেল ইভেন্ট পেজ যেটা। আর সেকশন ব্রেক উড পেজ ডিলিট করার জন্য আমি এখান থেকে বলছি এভাবে কাজটা রেখা ওই যে হোম মেনুতে যে এই অপশনটা আছে এটা দিয়ে আমি চেঞ্জ করতে পারি। তো তোমরা আমাদের ধরো এখানে একভাবে করলেই হচ্ছে। এই যে আমরা এখানে যদি এভাবে কাজটা রেখা ডিলিট করি, তাহলে আমাদের এই যে দেখো ডিলিট হয়ে গেল। আবার এই সেকশন ব্রেক উড পেজ এটা ডিলিট করবো, তো ডিলিট চাপ দিয়ে ডিলিট হয়ে গেল। ব্যাস ডিলিট করার পর এখন আমি যদি এখান থেকে আমরা হোম মেনুতে আসি, আমি ধর যেটা এই ভিউতে আসার পরে এগুলো আমি ধরো এই আউটলাইন ভিউতে রাখবো না, আমরা এখানে ই ভিউতে আনবো। তো এটা দেওয়ার পরে এই আউটলাইন ভিউতে নাই, এখন আমাদের ই ভিউতে এসে পড়ছে। এখন দেখো আবার বিষয়গুলো সব আগের মতো চলে আসছে। এখন কিন্তু আর ইটি নাই, এখন আমাদের 1 পেজ 2 পেজ, তৃতীয় 3টা পেজ আসছিল না, তো 3টা পেজ আবার আগের মতো লেখা সাজিয়ে গুজিয়ে কিন্তু বিষয়গুলো চলে আসলো। তো এগুলো কিন্তু আমরা বিষয়গুলো দেখলাম। ব্যাস, তো এটা আমরা দেখার পরে এখন আমরা কিন্তু আজকের ভিডিওতে তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করলাম। করার পর এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডের মধ্যে সেকশন ব্রেকস, আমাদের সেকশন ব্রেকসের নেক্সট পেজ, কন্টিনিউয়াস, ইভেন্ট পেজ এবং উড পেজ আমাদের ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইউজ লাইন নাম্বারস অ্যান্ড হাইপেনশন ইন মাইক্রোসফট ওয়ার্ড বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে লাইন নাম্বারস এবং হাইপেনশন ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য আমরা এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য কী করবো, আমরা পেজ লেআউট মেনুতে আসি। তো আজকে বলছি লাইন নাম্বারস এবং হাইপেনশনের বিষয়ে শেয়ার করবো তোমাদের সাথে। তাছাড়াও এই যে প্রত্যেকটা বিষয়ের উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। এখন আমরা আমাদের এদিক থেকে বিষয়টা করার জন্য এখন আমি ধরো আমাদের প্রথমে লাইন নাম্বার দেখি। তো সেজন্য যদি কাজটা রাখার পর লাইন নাম্বার এটা নাম দেওয়া থাকে,
কিন্তু আমি যদি কন্টিনিউয়াস দিই, কন্টিনিউয়াস দিলে ধরো এখানে বিভিন্ন লাইন নাম্বার চলে আসলো। লাইন নাম্বার কেমন, ধরো এই যে এটা আমাদের 1 নাম্বার 2 3 4 এভাবে আসছে। এই যে ইমেজ, যেটা ইমেজের দিক দিয়ে আমাদের ফাঁকা আসছে, তো 7-এর পর থেকে এভাবে আসছে। কিন্তু তা আমাদের প্রথম পেজে যদি দেখি আমরা 1 থেকে 32 পর্যন্ত, দ্বিতীয় পেজে 32-এর পর থেকে 33 থেকে আমাদের এখান থেকে 56 পর্যন্ত, আবার এরপর আমরা আমাদের এখান থেকে আমাদের 56-র পর আমাদের 57 পর থেকে আমরা 71 পর্যন্ত, এভাবে কিন্তু আমরা আমাদের এখান থেকে এভাবে কিন্তু এই যে 1-এর পর থেকে 2 3 করতে করতে পুরো 71-এর ভিতরে গেছে। এখন আমরা এভাবে কিন্তু কন্টিনিউয়াসের বিষয়টা করে। এরপর রিসেট ইচ পেজ। তো রিসেট ইচ পেজের বিষয়টা কি, তো রিসেট ইচ পেজ করার জন্য আমি ধরো এখানে কার্সর রাখি, রাখার পর আমি ধরো এই বিষয়টা করার জন্য আমি ধরো কি করতে হবে, আমি এখানে আসার পরে রিসেট ইচ পেজের বিষয়টা করার জন্য আমি ধরো কি করি, তো এখন আমরা আমাদের দিক থেকে আমরা আমাদের এদিকে কার্সর রাখলে বেশিটা আমরা এখানে কার্সর রাখলাম। পর আমাদের লাইন নাম্বারসের মধ্যে বলছি কি রিসেট ইচ পেজের বিষয়টা দেখব। তো এটা আমি যদি রিসেট ইচ পেজ দেই, তাহলে এই ধরো প্রথম পেজ 1 থেকে শুরু হয়েছে এত পর্যন্ত 32, আমাদের মানে 1 থেকে শুরু হয়ে 32। আবার দেখো 32-এর পর 33, কিন্তু আগে কিন্তু 33 আসছিল, কিন্তু এখন 33 নাই, সে 32-এর পর আবার 1 থেকে শুরু হয়েছে, 1 থেকে শুরু হয়ে আবার আমরা আমাদের 24 পর্যন্ত, আবার 1 থেকে শুরু হয়ে 15 পর্যন্ত, এভাবে কিন্তু আমরা করতে পারি বিষয়গুলো। এটা রিচ ইচ পেজের বিষয় যেটা আমরা দেখলাম, এটা আমরা চাইলে এখান থেকে যে এদিকে আসার পরে এই যে রিসেট আমাদের ইচ পেজের বিষয়টা করতে পারি। তো এখন এই বিষয়টা দেখার পরে এখন আমরা আমাদের এটার পর কি দেওয়া আছে, এটার পর দেওয়া আছে রিসেট ইচ সেকশন। এটা করার জন্য আমি কি করব, এখন আমি ধরো এই বিষয়টা করার জন্য আমরা কি করি, আমি ধরো এই জায়গায় আমরা কার্সর রাখলাম, রাখার পরে এখন আমরা আমাদের ধরো আমরা এই যে এখানে বলছি সেকশন ব্রেকের বিষয়টা করতে হবে, সেকশন। তো সেজন্য যে ব্রেক আসার পরে কি দেওয়া আছে, পেজ ব্রেক, সেকশন ব্রেকস। তো আমি এই দুইটা বিষয়ের উপর আমার চ্যানেল আলাদা আলাদা ভিডিও তো তোমার চ্যানেল দেখতে পারো। তো এই যে সেকশন ব্রেকসের আমাদের যেহেতু সেকশন বুঝেছে সেকশন ব্রেকস, সেজন্য এদিক থেকে সেকশন ব্রেকস থেকে আমি যে কোনো একটা করলেই হবে। আমি ধরো কন্টিনিউয়াস করি, ব্যাস এখানে আমি কন্টিনিউয়াস করলাম, করার পর এখন আমি এখান থেকে আমরা এই যে আমরা যখন কন্টিনিউয়াস করলাম, করার পর এখন আমি যদি এই যে এখানে শুরুতে কার্সর রাখার পরে আমি যদি এখন বা আমি ধরো এই জায়গায় কার্সর রাখি তাহলে ভালো হয়। পর আমরা এই লাইন নাম্বার শেষে যদি রিসেট ইচ পেজ দেই, দিলে দেখো আমরা এদিকে কন্টিনিউয়াস সেকশন ব্রেক করছি না, তো করার পরে এই যে দেখো আমাদের এখান থেকে আমাদের 1 থেকে শুরু করা এতটুক পর্যন্ত এই যে আমরা এখানে কিন্তু আছে, কিন্তু এর পরের যে লাইনটা, এর পরের লাইন থেকে শুরু করে আবার 1 থেকে শুরু হয়েছে, 1 2 3 4 এভাবে কিন্তু শুরু হয়েছে। তো এগুলো আমি চাইলে করতে পারি, মানে এটা হচ্ছে আমরা আমাদের এই যে রিগাইশাপ আমাদের এই যে আমাদের রিসেট ইচ পেজ সেকশন বিষয়টা। আবার আমি তো যে আমাদের আরেক জায়গায় সেকশন ইউজ করি, আমি ধরো এই জায়গায় ইউজ করি, এখানে সিলেক্ট করা এই ব্রেক আইসা এই সেকশন ব্রেক ধরো কন্টিনিউয়াস বা তোমার যেটা প্রয়োজন ইউজ করলে দেখো আবার আমরা এখানেও কিন্তু হয়ে গেছে, এদিক থেকে শুরু করে এদিক পর্যন্ত, আবার এখান থেকে আবার এইগুলোর পরে এদিকে একটা সেকশন ব্রেক করছি, সেজন্য আবার এদিক থেকে 1 পর্যন্ত শুরু হয়েছে। তো এগুলো আমি চাইলে করতে পারি। এটা সেকশন ব্রেক দিলে তাহলে আমরা আমাদের এভাবে এই যে বিষয়টা কাজ করে। তো এটা দেখার পর আমাদের দেওয়া আছে কি এখান থেকে আমরা সুপারস অফ কারেন্ট প্যারাগ্রাফ। তো এই বিষয়টা দেখার আগে আমি ধরো এই যে বিষয়গুলো করলাম এগুলো ডিলিট করব। তো ডিলিট করার জন্য আমি হোম মেনুতে এসে যদি এই যে এটা দেই, এখান থেকে এই যে এটা দিলাম না কোন কোন জায়গায় সেকশন ব্রেক করছি এগুলো কিন্তু দেখাইতেছে। এই যে এই জায়গায় একটা সেকশন ব্রেক করছি, ডিলিট করার জন্য এটা সিলেক্ট করে ডিলিট করলেও হবে। আবার আমরা এখান থেকে এভাবে করা ছাড়াও আমি যদি ভিউ মেনুতে আসি, ভিউ মেনুতে আসার আগে আমি ধরো এই হোম মেনুতে এটা উঠিয়ে দিলাম। আমরা আরেকভাবে করতে পারি যে ভিউ মেনুতে এসে আউটলাইন দিলাম, ব্যাস দেওয়ার পরে এই যে সেকশন ব্রেক কন্টিনিউয়াস এখানে এটা দাগ বরাবরই কাজটা রেখে ডিলিট চাপ দিলে ডিলিট হয়ে গেল। ব্যাস এখন আবার ক্লোজ আউটলাইন দিয়ে দিই, এখন আবার দেখো আগের মতো এভাবে কিন্তু সেট হয়ে গেল বিষয়গুলো। ব্যাস এটা আমরা দেখলাম, এটা আমরা সিলেক্ট করতে পারি। করার পরে এখন আবার আমি এখানে এদিকে আসি, আসার পর পেজ ডেভেলপমেন্ট আসলে আমরা লাইন নাম্বার আসি, তো আমি এটা দেখলাম। এখন আমি বলছিলাম এই যে এখান থেকে এই সারফেস আমাদের অফ কারেন্ট প্যারাগ্রাফের বিষয়টা দেখবো। তো এই বিষয়টা দেখার জন্য আমরা কি করব, এটা ধরো আমরা দেখার জন্য আমি এখান থেকে
এখন আমরা আমাদের এদিক থেকে লাইন নাম্বার থেকে এই বিষয়টা দেখার জন্য আমি ধরো এখানে কাটছো রেখা আমি ধরো আমি এদিকে কাটছো রেখা আমি যদি এখন এই যে আমরা কি করতে হবে এই আমরা লাইন নাম্বার সি গিয়ে নাম দিয়ে দিতে হবে। ব্যাস এখন আমাদের ধরো এভাবে এই লাইন নাম্বার সি গিয়ে নাম দেওয়া আছে। ব্যাস এটা দেওয়া থাকলো, দেওয়া থাকার পরে এখন আমরা যে বিষয়টা করব তো আমরা ধরো করার আগে এখানে আমি ধরো লাইন নাম্বার সি গিয়ে আমরা কন্টিনিউয়াস দিয়ে দিলাম। ব্যাস এদিকে আসার পরে আমি ধরো এখানে যদি আমাদের লাইন নাম্বার সি আসে তো এই আমাদের এই বিষয়টা কি বুঝাইছে এটা ধরো বুঝাইছে আমি ধরো এই যে এখান থেকে এই যে এটা একটা প্যারাগ্রাফ এখান থেকে শুরু করে এটুকু একটা প্যারাগ্রাফ আবার এদিক থেকে শুরু করে এতটুকু একটা প্যারাগ্রাফ এইগুলো কিন্তু প্যারাগ্রাফ। এখন আমি ধরো এই প্যারাগ্রাফের শুরুতে কাটছো রেখা লাইন নাম্বার সি আসি এখন আমি যদি এই যে সারপ্রেস অফ কারেন্ট প্যারাগ্রাফ যে ক্লিক করি ক্লিক করলে দেখো এই প্যারাগ্রাফ থেকে এই প্যারাগ্রাফটা এই যে প্যারাগ্রাফ কতটুকু এটা থেকে এই যে এত পর্যন্ত প্যারাগ্রাফ। তো এই যে প্যারাগ্রাফের যে তিনটা লাইন প্যারাগ্রাফের কিন্তু তিনটা লাইন এখন এই তিনটা লাইনের আমাদের এদিকে কিন্তু পেজ নাম্বার আমাদের নাই ওই যে আমাদের যে নাম্বারগুলো ছিল না এই কন্টিনিউয়াস দিয়েছিলাম সেগুলো নেই। আবার আমি ধরো এইখান থেকে আমরা ধরো এইখান থেকে এই যে এই চাইল্ড লাইন পর্যন্ত কিন্তু আমরা আমাদের এখন আমরা আছে আমাদের এই যে নাম্বার আছে এখন উঠিয়ে দিতে চাইলে আমরা রাখবো না নাম্বার। এখন আমি এই যে এখানে যদি লাইন নাম্বার শেষে এটা দেই দিলে দেখো এখান থেকে এটা এই যে এই চাইল্ড লাইন কিন্তু আমরা নেই নাম্বার নাই। এখন আমরা এগুলো সিলেক্ট করতে পারি। ব্যাস এটা আমরা এখান থেকে এই লাইন নাম্বার এই যে এই বিষয়টা এদিকে আসার পরে এই বিষয়টা দিয়ে কাজ করে। ব্যাস এটা দেখলাম, দেখার পর এখন আমি এখান থেকে এগুলো দেখার পরে এখন আবার আমি এখানে বিষয়গুলা উঠানোর জন্য এই যে আমরা ধরো এখানে নাম দিয়ে রাখি নাম দিলে বিষয়গুলো কিন্তু চলে গেল। তো এই বিষয়গুলো করার পর লাইন নাম্বার অপশনে কি আমি চাইলে নিজেদের মতো লাইন নাম্বার সেট করতে পারি। এগুলো আমি দিই যে এটার ক্লিক মারতে অ্যাড লাইন নাম্বার তো এদিকে আমরা কীরকম করবো আমি ধরো অ্যাড লাইন নাম্বার এখানে স্টার্ট অ্যাড আমি কিসের থেকে স্টার্ট করব লাইন নাম্বার আমি ধরো এখানে দিলাম আমরা এখানে 3 থেকে স্টার্ট করব তো 3 লিখে দিলাম। পরে এগুলো আমরা ফর্ম টেক্সট অটো না কি এগুলো দিতে পারি কাউন্ট বাই কিসের থেকে কাউন্ট করবে এগুলো দিতে পারি। আমি ধরো কাউন্ট দিলাম ধরো 2 দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমি এভাবে দেওয়ার পরে এগুলো কন্টিনিউয়াস থাকবে দেওয়ার পর ওকে দিই আবার ওকে দিই দেখো এই যে এরকমভাবে কিন্তু হয়ে গেল। এখন আমাদের বিষয়গুলো দেওয়ার পরে এই দেখো আমরা আমাদের এখান থেকে 4 থেকে শুরু হয়েছে 4 থেকে শুরু হয়ে এইভাবে কিন্তু আসছে এই 4 থেকে শুরু হয়ে আমাদের এইভাবে কিন্তু দেখো কিভাবে বিষয়গুলো আসলো। তো এগুলো আমি চাইলে এখান থেকে করতে পারি। আর আমরা ইডিসি কি আমাদের 2 তো আমাদের এখান থেকে 4 এর পর আমাদের এখান থেকে আমাদের এভাবে কিন্তু বিষয়গুলো আসছে যেভাবে আমরা সেট করে দিব এদিকে গিয়ে লাইন অপশনসে এদিকে আসার পরে লাইন নাম্বারস এদিকে এসে যেভাবে সেট করে দিব সেভাবেই কিন্তু হলো। এই যেভাবে আমরা বিষয়গুলো সেট করছি এভাবেই দেখো কিন্তু আমাদের বিষয়গুলো হয়ে গেল। ব্যাস এগুলো আমরা দেখলাম দেখার পর এখন এটার পর আমরা আমাদের দেওয়া আছে কি আমরা আমাদের হাইপেনেশন তো হাইপেনেশনের বিষয়টা করার জন্য আমরা ধরো এখান থেকে জাস্ট আমরা একটা লেখা আমরা নিয়ে ধরো এই লেখাগুলো সিলেক্ট করে কপি করলাম। কপি করার পরে এখন আমরা আমাদের এখান থেকে কন্ট্রোল এন দিয়ে ধরো একটা নতুন ডকুমেন্ট আমাদের ওপেন করে এই বিষয়গুলো ডাটাটা পেস্ট করি। তো এখন আমরা বিষয়গুলো আমি যদি পেস্ট করি দেখো বিষয়গুলো চলে আসলো। ব্যাস আসার পরে এখন আমি ধরো এখান থেকে এই জায়গায় আমরা বিষয়টা আবার আমি ধরো ডাটাটা পেস্ট করি করে আমি ধরো এভাবে এন্টার দিলাম। এখন এখানে কাজটা লেখা ধরো বিষয়গুলো আমরা সুন্দর মতো সাজিয়ে নেই। ব্যাস সাজানোর পর আমি ধরো এখান থেকে ব্যাস এগুলো দেওয়ার পরে এখন আমি ধরো বিষয়গুলো আমরা এই রেড কালার দেওয়া আছে আমি অটোমেটিক রাখিয়ে দিলাম। ব্যাস এগুলো আমরা দেখলাম দেখার পর এখন আমরা আমাদের যে বিষয়টা করব তো সেজন্য আমরা এখানে প্রথমে এদিকে কাজটা রাখার পর পেজ লেআউটে আসি তো আমি বলছি হাইপেনেশনের বিষয়টা করব। তো হাইপেনেশন আমাদের এটা কিন্তু আমাদের নাম দেওয়া আছে হাইপেনেশন যদি আমরা এখান থেকে যে প্রথমে কাজটা রাখতে হবে আমি যদি অটোমেটিক দিলে আমাদের অটোমেটিকভাবে কিন্তু হাইপেনেশনের বিষয়টা সেট হয়ে গেল। অটোমেটিক দিলে এই দেখো আমাদের এভাবে কিন্তু হাইপেনেশনের বিষয়টা সেট হয়ে গেল এই যে এভাবে। কিন্তু আমরা যে এই হাইপেনেশনের বিষয়টা করব করার আগে কিন্তু আমরা আমাদের এই যে এখানে হোমেরিতে গিয়ে এখানে কিন্তু আমাদের জাস্টিফাই দেওয়া লাগবে। আমি যদি লেফট দিই তাহলে কিন্তু বিষয়টা হবে না আমার জাস্টিফাই দেওয়া থাকবে তাহলে এদিক দিয়ে সমান থাকলে পরে বিষয়টা করতে সুবিধা হয়। তো এই যে পেজ লেআউটে আসতে এই যে আমরা এখান থেকে দেখো এই যে আমরা অটোমেটিকভাবে কিন্তু বিষয়গুলো সেট হয়ে গেল। এটা আমি যদি অটোমেটিক দিই তাহলে এভাবে অটোমেটিকভাবে হাইপেনেশনের বিষয় সেট হয়ে যাবে। আর ম্যানুয়াল দিলে এখন আমরা আমাদের ধরো এখানে বিষয়টা করার আগে আমি ধরো আন্ডু করি আমি ধরো এখানে
হাইপেনেশন নাম দিলাম, নাম দিলে দেখো কিরকম দেখাচ্ছে। এখন আমরা যদি এখান থেকে এই যে আমরা কোথায় আসি, এই যে আমরা হাইপেনেশন ক্লিক করি, তাহলে তো অটোমেটিক দিলে আমাদের এখান থেকে অটোমেটিকভাবে বিষয়টা কাজ করে। যদি ম্যানুয়াল দেই, ম্যানুয়াল দিলে আমরা কিন্তু ম্যানুয়ালে যখন ক্লিক করলাম তখন আমাদের এখানে ম্যানুয়াল হাইপেনেশন আমরা কিন্তু হাইপেনেশন কোথার থেকে শুরু করে, প্রথম প্যারার থেকে শুরু করে। আমি যদি এখন এই যে ইয়েস দিই, ইয়েস দিলে যে দ্বিতীয় প্যারায় রেখে পড়ছে, দ্বিতীয় প্যারার থেকে শুরু করছে, ইয়েস দিলে এর পরের থেকে শুরু করছে। এই যে আমাদের হাইপেনেশন ইজ কমপ্লিট দিলে দেখো হাইপেনেশনের বিষয়টা কমপ্লিট হয়ে গেল। ব্যাস এটা করলাম। এখন আমি ধরো এটা দেখলাম, দেখার পর আবার আমি যদি এখান থেকে আমরা কি করে এই যে বিষয়টা আমি ধরো নাম দিয়ে রাখি, আমি ধরো কন্ট্রোল আন্ডো করে করতে পারি, ব্যাস আন্ডো করে রাখলাম। ব্যাস এখন আমি আবার যদি ম্যানুয়ালে আসলে আমি যদি নো দেই, এখন আমি নো দিলে কি কাজ করে, তো এখন আমি যদি এই যে নো দিলে কিন্তু এই যে এভাবে আমরা হাইপেনেশন উঠে গেল। ওই যে আমাদের এখান থেকে আমরা এই যে ফার্স্ট প্যারা ছিল সেটা হাইপেনেশন থাকলে উঠে যাবে। এখন ধরো আমাদের দ্বিতীয় একটা প্যারা আছে, এই যে দ্বিতীয় নাম্বার প্যারাটার থেকে দেখছে, এই যে আমি ধরো এদিকে একটা হাইপেনেশন আছে, এই যে এইখান থেকে দ্বিতীয় প্যারার মধ্যে কিন্তু এই যে হাইপেনেশনটা আছে সিলেক্ট করে দেখাইতেছে। আমি যদি নো দিলে দেখো হাইপেনেশনটা উঠে গিয়ে দেখো এই লেখাটা এইদিকে চলে আসলো। আমি এই যে হাইপেনেশন ইজ কমপ্লিট ওকে দিলাম, বেশ বিষয়টা কমপ্লিট হয়ে গেল। তো এটা আমি চাইলে ম্যানুয়ালের বিষয়টা করতে পারি। করার পরে আমি ধরো হাইপেনেশন অপশনসে যদি যাই, তাহলে আমরা চাইলে হাইপেনেশন অপশন থেকে বিষয়গুলো করতে পারি। এখন এই যে অটোমেটিক হাইপেনেট আমাদের এখান থেকে দেওয়া আছে ডকুমেন্ট, তো এটা ঠিকমতো উঠানো দেওয়া আছে কারণ এই যে ম্যানুয়ালি দিছি, আর ম্যানুয়ালির পরিবর্তে এদিকে সাথে আমরা অটোমেটিক দিলাম। এখন আমি আমাদের অটোমেটিক দেওয়ার পরে, অটোমেটিক দিলে মানে অটোমেটিকভাবে সেট হয়ে যাবে। এখন এটা দেওয়ার পর আমি এখন যদি হাইপেনেশন অপশন আমাদের আসার পর আমি যেহেতু আমরা অটোমেটিক দিছি সেজন্য কিন্তু আমরা আমাদের এদিকে আমরা বিষয়টা অপশনটা টিকমার্ক চলে আসছে। কিন্তু আমরা আমাদের যখন ওই যে ম্যানুয়াল দিছি তখন কিন্তু অপশনটা টিকমার্ক চলে গেছে। তো এগুলো আমরা টিকমার্ক থাকলে আমাদের এখান থেকে ম্যানুয়াল দিতে পারি চাইলে। পরে এগুলো আমি একটু এই যে নো মিট দেওয়া আছে, এই যে 1 দেই, যে আমরা চাইলে কমাইতে বাড়াইতে পারি, এগুলো আমরা একটু দেখলেই বুঝতে পারবো। তো এখান থেকে তোমরা যদি এগুলো করতে চাও করতে পারো। ব্যাস লাস্ট পর আমি যদি নাম দিলে হে আগের মতো চলে আসলো বিষয়গুলো। ব্যাস বিষয়গুলো করার পর এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে লাইন, নাম্বারস এবং হাইপেনেশন ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।